हेलो 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 गुड आफ्टरनुन সবাইকে একটু ওয়েট করি সবাই জয়েন করুক দেন আমি স্টার্ট করছি হ্যালো সবাইকে সবাইকে গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন আচ্ছা একটু জাস্ট দেখে নি সবাই আস্তে আস্তে জয়েন করুক দেন আই ক্যান স্টার্ট ঠিক আছে সবাই একটু জয়েন করে নিক দেন আমি স্টার্ট করছি ঠিক আছে একটু সবাই জয়েন করে যাক দেন আমি স্টার্ট করছি আচ্ছা সবাই জানো আজকে আমাদের টপিকস জোহো আজকে আমাদের টপিকস জোহো আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে আই গেস একটু ইকো হচ্ছে বলছে ইকো হচ্ছে আচ্ছা আমি একটুখানি দেখছি দাঁড়াও আচ্ছা সাউন্ড ইকো হচ্ছে দেখছি সাউন্ড কেন ইকো হচ্ছে
যাদের ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করে যাও, আই গেস ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাদের ইকো হচ্ছে, কারণ আমার এখান থেকে ঠিক আছে সাউন্ড, যাদের ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করে যাও, আই গেস ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাদের ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করে যাও কাইন্ডলি, আই গেস ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো ধীরে ধীরে স্টার্ট করি। ঠিক আছে, আস্তে আস্তে স্টার্ট করে নি। আচ্ছা, সবাই জানো তোমরা আজকে আমাদের যে ক্লাসটা রাখা হয়েছে সেটা হলো জোহো। ঠিক আছে, যেটা আমাদের ক্লাস রাখা হয়েছে সেটা জোহো। আগে আমি একটুখানি সবাইকে বলে দিই, আমি একটু থরলি পড়িয়ে নিই পুরো বিষয়টা। ঠিক আছে, আমি একটু জাস্ট এ মিনিট। আচ্ছা, সবাইকে হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, সবাইকে হ্যাপি দিওয়ালি। আমি আগে পুরো থরলি জিনিসটা কিছুটা ইয়ে নিই। ঠিক আছে, তারপরে সবার কাছে কোশ্চেন, সবার যা যা কোশ্চেন আছে কোশ্চেনগুলো সবাই নিজে একটু নোট করে রাখবে। আমার কমপ্লিট হওয়ার পর, আফটার কমপ্লিশন, সবাই আমাকে তোমার কোশ্চেনগুলো করতে পারো। ঠিক আছে, সবাই কোশ্চেনগুলো করে নেবে। যার যার যা ডাউট আছে, যা কোশ্চেন থাকবে, যা কিছু থাকবে, আমি সবার কোশ্চেন দেখে নেব। সবাইকে হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, চলো স্টার্ট করি। আচ্ছা, আরেকটা কথা, ক্লাস শুরুতেই আমি বলে দিই, আফটার ক্লাস যদি কারো কোনো ডাউটস বা কোনো কোয়েরি থাকে, এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। আফটার ক্লাস যদি কারো কোনো ডাউট থাকে, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ, ইউ ক্যান কল মি দিস নাম্বার। ঠিক আছে, যে কোনো কেউ আমাকে ক্লাস শেষে যদি কারো কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো কারো কোশ্চেন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, যা কিছু থাকুক, তোমরা আমাকে এই নাম্বারে ফিল ফ্রি কল করতে পারো, ফিল ফ্রি তোমার SMS করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার একটাই নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার কলিং নাম্বার। ঠিক আছে, ইকো হচ্ছে কিন্তু আমার এখানে তো সাউন্ড ঠিক আছে, আমার এখানে তো সাউন্ড দেখাচ্ছে ঠিক আছে, ইকো কেন হবে? দাঁড়াও দেখছি। আমার এখানে ইকো হচ্ছে, যাদের ইকো, আমাদের এখানে ইকো হচ্ছে না অ্যাকচুয়ালি, যাদের ইকো হচ্ছে তারা একটু তোমার রিজয়েন করো, সাউন্ড ঠিক হয়ে যাবে। যাদের ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করো, সাউন্ড ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এবার স্টার্ট করি। আচ্ছা, কি বললাম, এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। ক্লাস শেষে যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কেউ আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আমি কল বা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারই একটাই নাম্বার, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো আমরা আজকে যেটা শুরু করছি সেটা হলো জোহো। আমরা আজকে যেটা শুরু করছি সেটা হলো জোহো। এবার এই জোহো আগে কি সেটা দিয়ে শুরু করি, তারপরে এর যে কি কি আছে ডিটেলসে সেগুলো তো আমরা ক্লাসের মধ্যে শিখবই। আমরা যে মাইক্রোসফট এতদিন ধরে ইউজ করে এসেছি, যেটাকে বলা হয় মাইক্রোসফট অফিস, আমরা আমাদের অফিস রিলেটেড যে কোনো কাজের জন্য আজকে অফিসে একটা নোটিশ লিখতে হবে, আজকে অফিসে একটা শিট মেনটেন করতে হবে, আজকে অফিসে একটা প্রেজেন্টেশন আমাকে রেডি করতে হবে, এইগুলোর জন্য আমাদের এতদিন পর্যন্ত যে সাপোর্ট দিয়েছে সে হলো মাইক্রোসফট অফিস। এতদিন পর্যন্ত আমরা যার সাপোর্ট পেয়ে এসেছি সে হলো মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমার এখানে কিন্তু সাউন্ড ঠিক আছে, সাউন্ড তো ইকো হওয়ার কথা নয়, কারণ এখানে তো যাদের সাউন্ড ইকো হচ্ছে কাইন্ডলি তারা রিজয়েন করো একবার, সবার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, যাদের সাউন্ড ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করো, কারণ সাউন্ড আমার এখানে ঠিক আছে। ঠিক আছে, আমার এখানে কিন্তু সাউন্ড ঠিক আছে, যাদের সাউন্ড ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করো। ঠিক আছে, রিজয়েন করো, যাদের সাউন্ড ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করো।
ঠিক আছে, সাউন্ড যাদের ইকো হচ্ছে তারা একটু রিজয়েন করো, ঠিক আছে, বাট আমার এখানে ঠিক হয়েছে, আমার এখানে ঠিক আছে, যাদের সাউন্ড ইকো হচ্ছে তারা একটুখানি রিজয়েন করো, ঠিক আছে, একদম একদম একদম। হ্যাঁ, রেকর্ডিং থাকবে, আমি একটু এগিয়ে নিই তারপরে সবার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে, আমি একটু এগিয়ে নিই, ঠিক আছে, কারণ কোশ্চেনের অ্যান্সার দিতে থাকলে তোমার ক্লাসটাই হবে না, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, যাদের আবার বলছি যাদের ইকো হচ্ছে তারা প্লিজ একবার রিজয়েন করো, কাইন্ডলি রিজয়েন করার পর অডিও কোয়ালিটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। চলো, তো আমরা এতদিন পর্যন্ত অফিস রিলেটেড যার কাজ, সমস্ত কাজ করার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো বা যে সমস্ত সফটওয়্যার গুলো ইউজ করে এসেছি, সেটা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ডেটা অ্যানালাইসিসের জন্য মাইক্রোসফট পাওয়ার বিআই এটসেট্রা এটসেট্রা, এই সফটওয়্যার গুলো ইউজ করেছি। এরা কি করেছে, আমরা যে কোনো কাজ করার জন্য হয়তো কি করব, আমরা অফিসে একটা নোটিশ লিখবো, আমরা কি করেছি না মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা নোটিশ লিখেছি। আমরা যে কোনো শিট মেনটেন করব, আমাদের যে কোনো ডেটা শিট, কোনো স্টক শিট হতে পারে বা যে কোনো ডেটা শিট হতে পারে, সেগুলো কি করেছি, সেগুলো এক্সেল শিটে আমরা মেনটেন করেছি। কাউকে কোনো ক্লায়েন্টকে একটা প্রেজেন্ট করতে হবে, একটা ক্লায়েন্টকে একটা কোনো ডেটা আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তার জন্য আমরা কি করেছি, আমরা প্রেজেন্টেশন ইউজ করেছি কিসের সাহায্যে না মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। এখন আমাদের কাছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার চলে এসেছে যেটা হলো জোহো। আমাদের নিজস্ব সফটওয়্যার, নিজস্ব প্ল্যাটফর্ম আমাদের কাছে যেটা নিয়ে এসেছে সেটা হলো জোহো। জোহোতে কি কি আছে সবার প্রথমে বলি। জোহোতে আছে জোহো রাইটার। জোহো রাইটারটা কি, মাইক্রোসফট ওয়ার্ডের যেটা কম্পিটিটর, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের যেটা বিকল্প প্রথা, সেটা হলো জোহো রাইটার। তার মানে এতদিন পর্যন্ত নোটিশ লেখা থেকে শুরু করে যে কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছি, মাইক্রোসফট হলো আমাদের বিদেশি কোম্পানি, কিন্তু জোহো হলো আমাদের স্বদেশ কোম্পানি, মানে ইন্ডিয়ান কোম্পানি। এতদিন পর্যন্ত যে কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে করে এসেছি, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো জোহো রাইটারে। এতদিন পর্যন্ত যে কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে এসেছি, সেই কাজগুলো আমরা জোহো রাইটারে করতে পারছি। আমরা যে কোনো শিট মেনটেন করার জন্য আমরা কি করেছি, মাইক্রোসফট এক্সেল ইউজ করেছি এতদিন, এখন আমরা কিন্তু জোহো শিট মেনটেন করতে পারবো। আর যে কোনো ক্লায়েন্টকে যে কোনো কিছু প্রেজেন্টেশন, যে কোনো পিপিটি যদি আমি প্রেজেন্ট করতে চাই, সেগুলো করার জন্য আমরা এতদিন ইউজ করে এসেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কিন্তু এখন আমরা ইউজ করতে পারি জোহো শো। মানে জোহো শো বলতে জোহো মানে প্রেজেন্টেশন যেটা, সেটাকেই নাম দিয়েছে ওরা জোহো শো। এবার বিষয়টা হলো মাইক্রোসফটের সঙ্গে এরা কি পেরে উঠবে, বা মাইক্রোসফট এত বছর ধরে যেটা করে এসেছে সেই জিনিসটা কি, সেই জায়গাটাই কি জোহো যেতে পারবে, সবার প্রশ্ন এটাই জাগছে। এবার অ্যান্সার হলো মাইক্রোসফট এই যে এত বছর ধরে আমাদের সার্ভিস দিচ্ছে বা এত বছর ধরে তারা নিজেকে আপগ্রেডেশন করেছে, কেউ একবার ভাবো আমরা যখন অনেক বছর আগে যখন মাইক্রোসফট শুরু হয়েছিল, তখন মাইক্রোসফট ওয়ার্ড কি এতটাই আপগ্রেড ছিল? না, ছিল না। কি করে হয়েছে, আমরা ইউজ করেছি, ইউজ করতে করতে মাইক্রোসফট কি করেছে না, তাদের কি বাড়াতে হবে, কাস্টমারের কি চাহিদা আছে, তারা জিনিসগুলো দেখেছে, বুঝেছে, তারপরে কিন্তু আস্তে 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 আপগ্রেড করেছে। তো জোহো রাইটার আজকে তো সবে শুরু হলো। আজকে যদি আমরা জোহোকে সাপোর্ট করি, আমরা যদি জোহো ইউজ করা শুরু করি, তাহলে একটা টাইমে গিয়ে কিন্তু জোহো তাদের আপগ্রেডেশন করতে থাকবে, অবশ্যই করবে, 100% করবে। কেন করবে না? আমরা যদি জোহোকে তোমার ইউজ করা শুরু করি, আমাদের যে কাজগুলো, হ্যাঁ হয়তো একদিনে হবে না, হয়তো যে জিনিসগুলো, যে চাহিদাগুলো আমাকে মাইক্রোসফট ওয়ার্ড তোমার দিতে পারছিল, হয়তো এখন জোহো সেগুলোও দিতে পারছে না, বাট যেগুলো পারছে অন্তত সেগুলো ইউজ করব। তারপরে আস্তে 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 দেখবে জোহো যে কাজগুলো আমাদের তোমার এতদিন পর্যন্ত মাইক্রোসফটে করে এসছি, একটা টাইম পর জোহো অবশ্যই সেই জায়গাটাই পৌঁছাতে পারবে। এবার জোহোর কি শুধু এই জিনিসগুলোই আছে, এই রাইটার, শিট, প্রেজেন্টেশন এগুলোই আছে? না, জোহোর
রয়েছে তোমার মেল, যেটা আমরা জিমেল দেখি, মানে আমরা এতদিন পর্যন্ত জিমেল ইউজ করেছি, রেডিট মেল ইউজ করেছি, ইয়াহু মেল ইউজ করেছি, সেই জায়গাটায় এসেছে কিন্তু জোহো মেল। জোহো মেল আছে, জোহো ড্রাইভ আছে। সব থেকে অ্যাডভান্টেজ যে জায়গাটায়, যেটা আমি সবার লাস্টে দেখাবো, সব দেখবে মানে একদম মিষ্টি জিনিসটা লাস্টে করানো হয়, বা যখন কোনো সিঙ্গার গান গাইতে ওঠে তার যে বেস্ট সং গুলো তারা কিন্তু লাস্টে তোমার গায়। তো আমাদের আজকের আমি জোহো রাইটার দেখাবো, জোহো শিট দেখাবো, জোহো শো দেখাবো, জোহো মেল দেখাবো, সবই তো দেখাবো, কিন্তু আমাদের আজকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে যে বিষয়টার জন্য, সেটা হলো জোহো বুকস। এবার প্রশ্ন হলো, স্যার এই জোহো বুকসে কি আছে? এই যে আপনি এত বড় বড় করে বলছেন, ওটা খুব মানে মিষ্টির মতো একটা জিনিস, তো জোহো বুকসে কি আছে? জোহো বুকস হলো অ্যাকাউন্টিং সফটওয়্যার। এখানে যারা আছো তারা জানি না কজন কমার্সের আছো, আমি ঠিক বলতে পারবো না, তোমরা জানো, আমাকে একটু ওই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে কারা কারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে বা কমার্সের রয়েছে। ঠিক আছে, যদি কেউ কমার্সের থাকো তাহলে সে জানাতে পারো যে আমি কমার্স আছি। ঠিক আছে, তো যাই হোক, জোহো বুকস, জোহো রাইটার, জোহো শিট, জোহো প্রেজেন্টেশন প্রত্যেকটা তো রয়েছে, কিন্তু সব থেকে একদম পপুলার যে জিনিসটা সেটা হলো জোহো বুকস। কেন আমি বলছি পপুলার? যখন আমি দেখাবো তখন তোমরা নিজে দেখতে পাবে। এবার প্রশ্ন হলো জোহো বুকস, এবার প্রশ্ন হলো জোহো বুকস কেন এত পপুলার? দেখো, অ্যাকাউন্টিং এ অনেক কিছু দরকার হয়, অনেক নলেজ দরকার হয়, কিন্তু আমরা যে কোনো ছোট দোকান বা যে কোনো ছোট কোম্পানি, অনেক সময় কি হয় যে তারা যে অ্যাকাউন্টিং এর হিসাব করছে, তারা প্রত্যেককে হিসাব কিন্তু করতে হচ্ছে। তার মানে একটা ছোট কোম্পানিও হিসাব করে, একটা বড় কোম্পানিও হিসাব করে। আজকে অ্যাকাউন্টিং এর অনেক বড় বড় সফটওয়্যার আছে, ট্যালি আছে, তারপরে তোমার আরো বড় বড় সফটওয়্যার রয়েছে, এসএপি, স্যাপ আছে। তো তার মধ্যে থেকে জোহো কিন্তু অ্যাকাউন্টিং একটা প্ল্যাটফর্ম বা অ্যাকাউন্টিং একটা সফটওয়্যার, সেটা আমি দেখাবো যখন, তখন বুঝতে পারবে এটা কতটা ইউজফুল আর কতটা ইজিলি ভাবে অ্যাক্সেস করা যায়। শুধুমাত্র যারা কমার্স তারা তো আছেই, নট অনলি কমার্স, আর্টস, সায়েন্স বা যে কোনো টাইপসের ব্যাকগ্রাউন্ড থেকে এসে খুব সহজেই কিভাবে অ্যাকাউন্টিং এর কাজ করা যায় সেটা কিন্তু নিয়ে এসেছে এই জোহো। তার মানে আমি একটা ছোট দোকান করেছি, আমি কাস্টমারকে বিল দেব, সেই বিলটা কিন্তু জোহো থেকে দিতে পারবো। ঠিক আছে, তো চলো এত বড় বড় কথা না বলে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করি। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? জোহো রাইটার দিয়ে। এবার প্রশ্ন হলো, এই মাইক্রোসফট এর আর জোহোর কি কোনো ডিফারেন্স আছে? একটা একটা ডিফারেন্স আছে, যেটা সব থেকে ম্যাটার করে, কিন্তু একটা ডিফারেন্স আছে যেটা সব থেকে ম্যাটার করবে। কি ম্যাটার করবে, কি ডিফারেন্স আছে? জোহোর সম্পূর্ণ জিনিসটা কিন্তু ক্লাউড, জোহোর পুরো জিনিসটা কিন্তু ক্লাউড। এবার প্রশ্ন হলো ক্লাউড কেন আমি বলছি? জোহোর পুরো বিষয়টা কিন্তু ক্লাউড, মানে আমাদের কম্পিউটারে তো থাকছেই, প্লাস ওদের একটা ক্লাউড ডিভাইস আছে যেটা ক্লাউড বলা হয়। ক্লাউড মানে এটা হলো অনলাইন, যে কোনো জায়গা থেকে আমি আমার ডেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। আমি আমার কম্পিউটারে কোনো কাজ করছিলাম, কম্পিউটারে কাজ করতে করতে আমি মনে করলাম যে আমার কালকে কোথাও বেরোনোর আছে, আমি আমার যে ডেটাটা, সেই ডেটাটা আমার কম্পিউটারে আছে, আমি কম্পিউটার ক্যারি করতে ভুলে গেছি। হতেই পারে, আমাদের এরকম ভুল হতে পারে। আমি ল্যাপটপ ক্যারি করতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, আমি ল্যাপটপটাই নিতে ভুলে গেছি। বা এরকমও হতে পারে যে আমি ল্যাপটপে কাজই করি না, আমি ডেস্কটপে কাজ করি, কিন্তু আমি এমন জায়গায় একটা ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে আমাকে অফিস থেকে বলছে তুমি এই ডেটাটা পাঠাও।
তখন কিন্তু আমাদের নর্মালি কি করতে হয়, বাড়িতে যে আছে তাকে বলতে হবে যে ভাই বা বোন বা বন্ধু এই ডেটাটা আমাকে একটু পাঠানা, আমাদের কম্পিউটারে আছে, এইখানে আছে, তাকে ইনস্ট্রাকশন দিতে দিতেই আমার দিন শেষ হয়ে যাবে। কেন? কারণ আমি সেভ করেছি, কোথায় সেভ করেছি তাকে তো বলতে হবে যে আমার কম্পিউটারটা অন কর, অন করে এই ড্রাইভে যা, এই ড্রাইভে এই নামের ফোল্ডারটা আছে, এই ফাইলটা আমাকে পাঠা। জোহোতে কি হবে, অত ঝামেলা নেই। আমি আমার কম্পিউটারে কাজ করছিলাম, সেভ করে রেখেছি, কম্পিউটার নিতে ভুলে গেছি, দিল্লি দিল্লি বোম্বে যেখানেই যাই না কেন, আমার তো জোহো মেল আছে, আমি মেল খুলে কিন্তু ওটা অ্যাক্সেস করতে পারবো, বা জোহো রাইটারটাই কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো। চলো একবার দেখি, চলো প্র্যাকটিক্যাল দেখি, দেখলে মজা লাগবে। তাহলে জোহো মেল থেকে শুরু করি। আমরা এতদিন পর্যন্ত জিমেল ইউজ করেছি, আজকে একটু জোহো মেলটা দেখি, জোহো মেলের তোমার ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নি কেমন লাগে দেখতে। চলো কিরকম হয়, কিরকম দেখতে একবার দেখি। আমরা প্রথমে শুরু করছি জোহো মেল দিয়ে। আমরা প্রথমে শুরু করছি জোহো মেল দিয়ে। তো জোহো মেল, এটা হলো জোহো মেলের ইনফ্রাস্ট্রাকচার, যেরকম জিমেল এতদিন করে এসেছি, এটা হলো জোহো মেলের ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এটা হলো জোহো মেলের ইনফ্রাস্ট্রাকচার। শুভজিৎ বলছে উলা ব্রাউজারটা ইউজ করা উচিত। উলা ব্রাউজারটা ইউজ করা উচিত ছিল অবশ্যই, কিন্তু আমি এখানে ডাউনলোড করা নেই বলে আমি উলাটা ইউজ করিনি। আমি তোমার লাস্টে আমি অবশ্যই উলা এখানে ডাউনলোড করে নেব। এখানে যেহেতু যেটা তোমার অ্যাভেলেবেল আছে আমি সেটাতেই ইউজ করলাম। ঠিক আছে, তো এটা হলো জোহো মেলের ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হলো বিজনেস ইমেল, আরেকটা হলো পার্সোনাল ইমেল। এখানে দুটো কনসেপ্ট রয়েছে, একটা হলো বিজনেস ইমেল, আরেকটা হলো পার্সোনাল ইমেল। আমি যদি আমার কোনো অফিসের জন্য আমি মেল করতে চাই, আমার কোম্পানির জন্য মেল করতে চাই, তাহলে কিন্তু আমি বিজনেস ইমেলটা ইউজ করতে পারি। আর যদি পার্সোনাল করতে চাই তাহলে পার্সোনাল ইমেলটা আমি এখানে করতে পারি। এবার প্রশ্ন হলো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন তোমার পার্সোনাল ইমেল আর বিজনেস ইমেল। আমরা সব সময় দেখেছি যে বিজনেস ইমেল মানে বিজনেস রিলেটেড যে ইমেলগুলো, সেগুলোতে তাদের নিজস্ব একটা ডোমেন থাকে। যেমন ধরো সাপোজ আমি যে আড্ডা 247-এ ক্লাস করাই বা আড্ডা 247-এ চাকরি করছি, আমার কিন্তু অফিসের জন্য আলাদা একটা মেল আছে, যেটা আমার নাম রজত সাহা, তাহলে rajat.saha@adda247bengali.com। তো এই যে পার্সোনাল ইমেলটাই কি হয়, gmail.com, zohomail.com, rediffmail.com, yahoo.com, এই জায়গাটা তোমার অ্যাক্টিভ থাকে। যে কোনো কিছু rajat.saha@gmail.com, rajat.saha@rediffmail.com, rajat.saha@zohomail.com। বাট বিজনেস ইমেলে কি হবে, যে কোম্পানিতে তুমি আছো অ্যাক্টিভ, সেই কোম্পানির নিজস্ব ডোমেন থাকবে, অবশ্যই থাকবে, না থাকলে সেটা ডিফারেন্ট ইস্যু, বাট অবশ্যই থাকে। তো বিজনেস ইমেলে সেই কোম্পানির ইমেল আইডিটা দিতে হয়। তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করবে বিষয়টা। আমি যখন পার্সোনাল ইমেল করছি তখন কিন্তু এখানে লেখা আছে ইউজার নেম @zohomail.in, ইউজার নেম @zohomail.in। বাট আমি যখন বিজনেস ইমেল করছি এখানে কিন্তু ওরা ইমেলটা দিতেই বলছে, এখানে কিন্তু ওরা ইমেলটা পুরোটাই দিতে বলছে। ঠিক আছে, মানে যে কোনো কোম্পানির নাম দিয়ে পুরোটাই ইমেল দিতে বলছে। তো আমি কোম্পানিটা যাচ্ছি না, আমি করব পার্সোনাল ইমেল, কারণ কোম্পানির জন্য কোম্পানির ডোমেন দরকার। আমার কাছে ডোমেন নেই, একই কনসেপ্ট একই বিষয়বস্তু, তো সুতরাং আমি এটাই করছি। পার্সোনাল ইমেল খুব আহামরি কিছু না, এখানে ইউজার নেম দেব। ঠিক আছে, তো ইউজার নেম একটা দিয়ে দিই কিছু, ধরো আমি আমার নামটাই যদি দিই,
দিলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দাও, তাহলে আমার ইউজার আইডিটা কি হবে, rajat.saha.15@zohomail.com। দেবাশিস ব্যানার্জি বলছে আমার অলরেডি জোহো অ্যাকাউন্ট আছে, তাতে কি কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না, কোনো প্রবলেম নেই। আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা, ফার্স্ট নেম আমার নাম, এটা খুব সিম্পল কনসেপ্ট, ঠিক আছে, লাস্ট নেম আমার লাস্ট নেম, ঠিক আছে। আর ফোন নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বার দেব, ঠিক আছে, ফোন নাম্বার দিলাম, আই এগ্রি, সাইন আপ ফর ফ্রি। একটা ওটিপি আসবে, একটা সিম্পল কনসেপ্ট, একটা ওটিপি তো আসবেই। ওটিপি এসে গেছে, ওটিপি কি আছে, 0419749 ভেরিফাই। এটা ভেরিফাই হবে, ভেরিফাই হলেই চলে আসবে, নেভার করে দিচ্ছি। এখানে জোহর কিছু ডিটেলস বলছে, আমার ওই হাই রজত শাহ বলছে, ব্যাস। এটা হলো জোহর ইমেল ইনফ্রাস্ট্রাকচার, এটা হলো জোহর ইমেলের ইনফ্রাস্ট্রাকচার। এবার এই ইনফ্রাস্ট্রাকচারে কি কি আছে একবার দেখবো। দেখো, আমরা এতদিন পর্যন্ত জিমেল ইউজ করেছি, রেডিপমেল ইউজ করেছি, এটা হলো তোমার জোহর মেলের ইনফ্রাস্ট্রাকচার। ইনবক্স, এটা হলো ইনবক্স, ইনবক্সে সমস্ত এসছে। ড্রাফট আমাদের যেগুলো আমরা লিখবো অথচ পাঠাবো না, সেগুলো ড্রাফটে থাকবে। টেমপ্লেট, সুনস, এগুলো সবাই তোমরা জানো, যে জিনিসগুলো তোমরা অলরেডি ইউজ করে এসেছো, সেই ইউজ করা জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে। এবার এখানে সব থেকে বড় যে জিনিসটা দেখো, ভালো করে দেখো, এই যে জোহো মেল, এটা হলো মেল, এটা হলো তোমার ক্লিক, এটা হলো কানেক্ট, এটা রাইটার, এটা শিট, এটা শো, এটা ওয়ার্ক ড্রাইভ, এটা মিটিং। আস্তে আস্তে সবগুলো আসছি। জো ক্লিক, ক্লিক করি, ক্লিকটা কি, এটা হলো তোমার আমাদের যে গুগল মিট আমরা ইউজ করি, আমরা যে গুগল মিট ইউজ করেছি এর আগে, সেটা হলো জো ক্লিক, ঠিক আছে। সেট আপ ইউর বিজনেস, জয়েন এক্সিস্টিং বিজনেস। এবার তোমার বিজনেসটা তুমি নিজের ডিটেলসটাও এখানে দিতে পারো, বা তোমার যদি আলাদা কোনো বিজনেস থাকে সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমাদের যে কোম্পানির, সেই কোম্পানির মেল আইডি বা কিছু, সেই জিনিসগুলো তোমার, এই যে তোমার একটা বিজনেস তোমার রয়েছে, সেই বিজনেসের কি ডেটা আছে না আছে তুমি এখানে কিন্তু দিয়ে দিতে পারো। আর জোহো মিট রয়েছে আলাদা করে, এই যে জোহো কানেক্ট, ঠিক আছে, যদি কারো সঙ্গে কোনো কানেক্ট করতে হয়, সেই কানেক্ট করে তুমি তার সঙ্গে কথাবার্তা বা ভিডিও কল, এই এটসেট্রা এটসেট্রা জিনিসগুলো তুমি এখানে করতে পারো। সব থেকে আমাদের এখানে বেটার জিনিস, এটা হলো জোহো রাইটার। এই রাইটারটা, এটা কিন্তু তোমার দু রকম আছে। এই যে জোহো রাইটার, এই জোহো রাইটারটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের, তোমার মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প। এবার দুটোর মধ্যে আমি পার্থক্যটা একটু পরে আসছি। এই রাইটারটা কিন্তু তোমার ক্লাউড ভার্সন, এই রাইটারটা কিন্তু ক্লাউড ভার্সন, তার মানে এখানে ক্রিয়েট নিউ করে যে ডকুমেন্টটা তুমি তৈরি করবে, সেটা কিন্তু তোমার এই ইমেলে থেকে যাবে, তোমার ইমেলেই কিন্তু থেকে যাবে। এখানে কিন্তু তুমি তোমার ডকুমেন্ট তৈরি করতে পারো। এটা হলো, আমরা এতদিন পর্যন্ত গুগল ওয়ার্ড ইউজ করেছি সবাই, গুগল ওয়ার্ড, সেই গুগল ওয়ার্ডের বিকল্প কিন্তু এই জোহর, এই রাইটারটা। জোহর দুটো নামই সেম, জোহর কিন্তু রাইটারের, দুটো রাইটারের নামই কিন্তু সেম, ঠিক আছে। তো এই কারণের জন্য আমাদের এই জায়গাটা, এটা হলো যে কোনো কিছু ডকুমেন্ট তৈরি করার জন্য।
এই জায়গাটা হলো ডকুমেন্ট যে কোনো কিছু তৈরি করার জন্য। আর জোহো রাইটার আছে, এটা হলো জোহো রাইটার ডাউনলোড, এটা হলো জোহো রাইটার। এটা হলো জোহো রাইটার, যেটা আমাদের ডেস্কটপ অ্যাপ। আমি এখান থেকে জোহো রাইটারটা ডাউনলোড করে নিই, ডাউনলোড ফর উইন্ডোজ। অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ডাউনলোড হোক। ঠিক আছে, শান্তনু চক্রবর্তী বলছে জোহোর ওন সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ আছে, জোহোর সার্চ ইঞ্জিন নেই এখনো পর্যন্ত, জোহোর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, জোহোর অ্যাপ্লিকেশন আছে, যেটা উলা ব্রাউজার যেটাকে বলা হয়। ঠিক আছে, চলে আসবে। ওরা যেহেতু জিনিসটাকে তোমার আপগ্রেড করছে, আস্তে 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 সব চলে আসবে। আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্সটা এবার দেখাচ্ছি, দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু ডেস্কটপ অ্যাপ, এটা আমাদের কম্পিউটারে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু জোহোর ডেস্কটপ অ্যাপ, এটা কিন্তু কম্পিউটারে থাকবে। আমাদের কম্পিউটারে যেরকম মাইক্রোসফট ওয়ার্ড সেভ করে রাখি আমরা, এটা কিন্তু জোহোর কম্পিউটারে থাকবে, এটা কিন্তু রাইটার। ঠিক আছে, এটা কিন্তু জোহোর কম্পিউটারে সেভ থাকবে। আর এই রাইটারটা যেটা ইমেলের মধ্যে আছে, সেটা কিন্তু ইমেলেই থাকবে, এটা কিন্তু ইমেলে থাকবে। আচ্ছা, এটা হোক, ওটা একটু টাইম নেয়। ক্রোমবুকে জোহো রাইটার ইউজ করা যাবে? অবশ্যই ইউজ করা যাবে, ক্রোমবুকে অবশ্যই জোহো রাইটার ইউজ করা যাবে। আচ্ছা, এটা একটুখানি টাইম লাগে। ঠিক আছে, একটু টাইম নিয়ে হোক। আচ্ছা, এই দেখো, এটা হলো জোহো রাইটার। ঠিক আছে, একটু আগে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? যে আমার কম্পিউটারে ডেটা থাকলেও, আমার কম্পিউটারে ডেটা থাকলেও আমি কিন্তু হিল্লি দিল্লি যেখানেই যাব, আমি কিন্তু হিল্লি দিল্লি যেখানেই যাব আমার ডেটা কিন্তু ইউজ করতে পারবো। এইখানে দেখো জোহো ক্লাউড আছে, এটা হলো সব থেকে মজা। এই যে এখানে জোহো ক্লাউড আছে, এখানে তোমার জোহো ইমেল আইডিটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, আমি জোহো ইমেল আইডিটা এই মাত্র তৈরি করেছি, সেই ইমেল আইডিটা দিয়ে ফোন নাম্বার দিলেও হবে, আমার তো ফোন নাম্বার রেজিস্টার করাই আছে। নেক্সট, পাসওয়ার্ডটা দেব, যে পাসওয়ার্ডটা মেলে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই কিন্তু। ঠিক আছে, যে পাসওয়ার্ডটা মেলে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই কিন্তু। আচ্ছা, স্টেট দিতে বলছে, আমাদের স্টেট দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল। অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু জোহো ক্লাউড, এটা কিন্তু জোহো ক্লাউড। এবার কি হবে, আমি আমার কম্পিউটারে ডকুমেন্টস যে কোনো কিছু করছি, আমি এখান থেকে নিচ্ছি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখে নাও, এখান থেকে আমি নিচ্ছি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাও। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়েছি, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়েছি। এখানে মজাটা কি জানো? এখানে মজাটা হলো, আমি যে কোনো কিছু লিখলাম এখানে, এখানে যে কোনো কিছু লিখলাম, এখানে যে কোনো কিছু লিখলাম, এই যে ডেটাগুলো লিখলাম, এই ডেটাগুলো যা যা ফাইলে আমি লিখবো, যা যা কিছু করব, এখানেও সেই যে কাজগুলো তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে করেছো, এখানেও সেই কাজগুলো কিন্তু করা যায়। সেই সাইজ বাড়ানো কমানো, সেই স্টাইল, বললাম না মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প হলো এটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এখানেও সেই একই কাজ করতে পারবো। এখানে তোমার কিছু স্টাইল ফন্ট রয়েছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। ঠিক আছে, নিয়ে নাও একটা কিছু ফন্ট, যে কোনো কিছু নিই।
এটাই নিলাম ধরো। সাইজ বাড়ানো যায়, সাইজ কমানো যায়, এটাও তাই, এটা বাড়বে এটা কমবে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টিক থ্রু, কালার সবকিছু এখানে করা যাবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে করা যাবে। ফাইল থেকে সেভ করলে আমার সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার বিষয়টা হলো এটার সব থেকে মজাটা কি, এটার সব থেকে মজাটা কি, হ্যাঁ তোমার এখানে ধরো আমি সেভ করে দিলাম, ফাইল থেকে সেভ, সেভ করছি আমি। ঠিক আছে, এই জিনিসটাকে সেভ করছি, সরি ওটাকে সেভ করে দিই, রিসেন্ট, ওটা আমি বেরিয়ে গেছি সেই জন্য সেভ করে দিই। ফাইল, ফাইল থেকে সেভ, ফাইল, ফাইল থেকে সেভ। এবার নাম দাও এখানে কিছু একটা, আমি নাম দিচ্ছি আরএস। ডাউনলোডটা কিভাবে করব একটুখানি বলে দিচ্ছি, জাস্ট এ মিনিট। আমি সেভ করে দিলাম। এই যে আমি সেভ করলাম, এটা কিন্তু আমি আমার কম্পিউটারে কাজ করলাম, এটা কিন্তু আমার কম্পিউটারে কাজ করলাম। কম্পিউটার বন্ধ করে দিলে হিল্লি দিল্লি যেখানেই যাও তুমি এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে, হিল্লি দিল্লি যেখানেই যাও সেটা কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা দেখে নাও জোহর রাইটার কিভাবে ডাউনলোড করবে ডেস্কটপের জন্য। কিচ্ছু না, জাস্ট তুমি লিখবে জোহো রাইটার ডাউনলোড, জাস্ট তুমি লিখবে জোহো রাইটার ডাউনলোড, সরি জোহো মেলে চলে গেছে, জাস্ট তুমি লিখবে জোহো রাইটার ডাউনলোড। জোহো রাইটার ডাউনলোড করলে একদম প্রথমটাই লেখা থাকবে জোহো রাইটার ডেস্কটপ অ্যাপ। ডেস্কটপ অ্যাপে যাবে, এখানে তিনটে অপশন আছে, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স। তুমি তোমার ম্যাকের জন্য কেউ যদি তোমার করতে চাও তাহলে ম্যাকেরটা ক্লিক করবে, উইন্ডোজের জন্য করলে উইন্ডোজ, এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। আমি অলরেডি একবার ডাউনলোড করেছিলাম, এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার এখানে আফটার ডাউনলোড কমপ্লিশন, এখানে ডাউনলোডটা কমপ্লিট হয়ে ডাউনলোড ফোল্ডারে থাকবে, জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই তোমার ওটা কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। কম্পিউটারে ইনস্টল হয়ে গেলে এই যে জোহো রাইটার, যেরকম মাইক্রোসফটের অফিসের ডেটাগুলো এতদিন পর্যন্ত দেখেছি আমাদের ডেস্কটপে থাকতো, সেই ডেস্কটপের ওপরে কিন্তু জোহো রাইটারটা আছে। এই জোহো রাইটারে ক্লিক করলে আমি কিন্তু এখানে করতে পারবো। আর যদি কারো মনে হয় যে ক্লাউড অ্যাক্সেস করবে, এই ক্লাউডে ক্লিক করে তুমি তোমার কিন্তু ডকুমেন্টটাকে তোমার তোমার ইমেল আইডি যেটা জোহো মেল আইডি, তো জোহো মেল আইডিটায় তুমি এখানে জোহো ক্লাউডটা কিন্তু করে রাখতে পারবে। এখানে দুটো অপশন আছে, একটা হলো জোহো ক্লাউড, একটা হলো মাই কম্পিউটার। জোহো ক্লাউড আর একটা হলো মাই কম্পিউটার। যে কোনো ডেটা কিন্তু তুমি ক্লাউড অ্যাক্সেস অবশ্যই করতে পারো। ক্লাউডের জায়গা হলো প্রথমে 5 জিবি দেয়, 5 জিবি, ওটা পরে হয়তো বাড়বে, কিন্তু এই মুহূর্তে ওটা 5 জিবি জায়গা পর্যন্ত তুমি অ্যাক্সেস করতে পারবে। যে কোনো ডেটা, যে কোনো শিট তুমি এখানে অ্যাক্সেস করতে পারছো, যে কোনো ডেটা, যে কোনো শিট তুমি এখানে অ্যাক্সেস করতে পারছো। আচ্ছা এখানে আমার ইমেল আইডিটা এখানে রয়েছে, ঠিক আছে, এটা হলো ইউজার আইডি। এটা হলো জোহো রাইটার, এটা হলো জোহো রাইটার। এবার 5 জিবি ফ্রি একদম, তারপরে টাকা লাগবে হয়তো, হয়তো না লাগবেই। এবার দেখো জোহো শিট, সেম জিনিসটাই আমি করছি, জোহো শিট। ঠিক আছে, আমার এখানে উলা ব্রাউজার নেই, ডাউনলোড করা আবার ডাউনলোড করতে হবে। আমি এখানে ডাউনলোড যদি করে নিই তাহলে করেও নিই, কারণ আমাকে উলাটা দেখাতেই হবে। উলা ব্রাউজারটা ডাউনলোড করে নিই, উলা ব্রাউজার ডাউনলোড ছিল না আমার এখানে, ডাউনলোড ফর উইন্ডোজ। এটা হলো উলা ব্রাউজার, যেটা জোহোর নিজস্ব ব্রাউজার। এটা হলো উলা ব্রাউজার, যেটা হলো জোহোর নিজস্ব ব্রাউজার। ঠিক আছে, ডাউনলোড হোক ওটা। আমি ততক্ষণ জোহো শিটে চলে যাচ্ছি, আমি ততক্ষণ চলে যাচ্ছি জোহো শিটে। জোহো রাইটার যেমন ডাউনলোড করলাম, জোহো শিটও সেইভাবেই ডাউনলোড করা হয়।
বা ডাউনলোড করা যায়। জোহো শিট ডাউনলোড স্প্রেডশিট, ঠিক আছে। এটা হলো জোহো শিট, এটা হলো জোহো শিট ডাউনলোড। স্প্রেডশিটটাই কি, দাঁড়াও, আচ্ছা এটা পাওয়ার পয়েন্টটা এসছে, পাওয়ার পয়েন্টটা দেখিয়ে দিই তারপরে শিটটাই যাচ্ছি। আচ্ছা এই তো শিট, আচ্ছা এটা হলো জোহো শিট, এটা হলো জোহো শিট, দেখো এটা হলো জোহো শিট, এটাও তুমি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা এখান থেকে নিউ স্প্রেডশিট। এটা হলো জোহো শিট, এটা হলো জোহো শিট। সেই এক্সেলের মতোই ডেটাটা, ঠিক এক্সেলে যেরকম দেখতে ঠিক সেরকম, এক্সেলে যেরকম আমাদের স্প্রেডশিট সেই সেম স্প্রেডশিটই কিন্তু এখানে রয়েছে। এখানেও তুমি ডেটা লিখতে পারো, ডেটা লিখে তোমার ওই প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড যেগুলো দরকার সেগুলো তুমি করতে পারো, ঠিক আছে। উলাটা ডাউনলোড হয়ে গেছে, আমি ইনস্টলটা করে নিই, ইনস্টল উলা কারেন্ট ইউজার। এটা হলো জোহো নিজস্ব ব্রাউজার, উলা ব্রাউজার। এটা ডাউনলোড ছিল না বলেই আমি এত, কারণ এটা ডাউনলোড করা একটু টাইম লাগে, ইনস্টল হতে, হোক ও ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হোক, ঠিক আছে। এটা হলো তোমার জোহোর স্প্রেডশিট, এটা হলো জোহোর স্প্রেডশিট। আচ্ছা উলা হয়ে গেছে, এই যে চলে এসছে। প্রোফাইল নেম, আমি আমার প্রোফাইল নেম দিয়ে দিই একটা, কন্টিনিউ। আচ্ছা এটা হলো উলা, এটা হলো উলা ব্রাউজার, এটা হলো উলা ব্রাউজার, ঠিক আছে। আমরা এতক্ষণ ক্রোম ব্রাউজারে করছিলাম, এটা হলো উলা ব্রাউজার, ঠিক আছে। আচ্ছা কমেন্ট গুলো আমি একটুখানি দেখে নিই, তারপরে আবার আসছি। কি বলছে, ব্রাইটনেস কমানো, ব্রাইটনেস তো তোমার কমানোই যায়, অসুবিধা নেই, কমিয়ে দিচ্ছি। আচ্ছা মোবাইলে ডাউনলোড করা যায়, মোবাইলে এখনো হয়তো ডাউনলোড সব করা যাবে না, কিছু কিছু করতে পারবে, কিছু কিছু করতে পারবে, সব হয়তো পারবে না। প্রিয়াঙ্কা বলছে ক্লাস রেকর্ড পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। জোহো রাইটার মেবি মোবাইল ফোন ইউজ করা যায় না আমার পিসিতে, ঠিক আছে ওকে চলো। আচ্ছা ব্রাইটনেসটা কমাবো, তাই তো, ব্রাইটনেস কমাতে হবে, ব্রাইটনেস। আমার এখানে রিমোটটা নেই, আমার এখানে রিমোটটা নেই, ওই জন্য ব্রাইটনেসটা এখানে আবার কোথায় আছে দেখতে হবে। আমার এখানে রিমোটটা নেই গো, এখানে ব্রাইটনেস কমানোর জায়গা, আমার এখানে রিমোটটা থাকলে আমি কমিয়ে দিতাম সঙ্গে সঙ্গে, এখানে আবার খুঁজতে হবে কোথায় আছে।
এখানে ব্রাইটনেসটা আমি পরে খুঁজছি, দেখছি, আমার কাছে এখানে রিমোটটা নেই, নাহলে আমি ব্রাইটনেস সঙ্গে সঙ্গে কমিয়ে দিতাম। যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা এখানে রজত কুমার চ্যাটার্জি বলে একজন আছে, বা একই নাম, সেম নাম, শুধু টাইটেল আলাদা। এই ভিডিওটা কি ইউটিউবে আপলোড করতে পারবে? না, ইউটিউবে না, অ্যাপে থাকবে, অ্যাপে থাকবে, ঠিক আছে, অ্যাপে থাকবে। জোহো মেল ওপেন করার পদ্ধতি একই, জোহো মেল ওপেন করার পদ্ধতিটা আরেকবার বলে দিচ্ছি। জাস্ট লিখবে এখানে জোহো মেল, এখানে লিখবে জোহো মেল, এই যে জোহো মেল, তারপরে তুমি এখানে গিয়ে ক্লিক করে এখানে পার্সোনাল ইমেল আছে, বিজনেস ইমেল আছে, সব সময় পার্সোনাল ইমেলটাই দেবে, বিজনেসটা বিজনেসের জন্য। তারপরে তোমার ডেটা দিয়ে সাইন আপ করে দেবে। এখানে কিছুই নেই, ইউজার নেম নিজের ইচ্ছা মতো দেবে, পাসওয়ার্ড ইচ্ছা মতো দেবে, তোমার নাম দেবে, ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার, আই এগ্রি করে সাইন আপ, ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা জোহো শিট দেখিয়ে দিলাম, জোহো শিট হলো ওই সেম জিনিসটাই, এক্সেল স্প্রেডশিটের মতো, এটাই হলো জোহো শিট। এখানেও তুমি প্লাস মাইনাস করতে পারবে, দেখে নাও। ধরো আমি এখানে লিখলাম 2 2, এখানে লিখলাম 3 3, 5 5। এবার আমাকে যদি এই দুটোকে যোগ করতে হয়, সেই একই প্রসেস, এক্সেলও যেরকম ইজুকাল টু দিতে হয়, এখানেও ইজুকাল টু দিতে হবে, ইজুকাল টু এটা প্লাস ইজুকাল টু এটা প্লাস এটা, একই প্রসেস, একই প্রসেস। মৃন্ময় বলছে আমার মেল আইডি দুটো হয়ে গেছে, ইন একটা কম একটা, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানেও প্লাস মাইনাস গুণ ভাগ সবকিছুই করা যায়, ঠিক আছে। এটা হলো জোহো শিট। লাস্ট দেখাবো জোহো শো, তারপরে আমাদের মেন হাই, দেখো এইগুলো সিম্পল, এইগুলো খুব একটা অসুবিধা কিছু নেই। মেন আমাদের হাইলাইট পয়েন্ট যেটা, সেটা হলো জোহো বুকস, ঠিক আছে। তো চলো জোহো শোটা দেখে নি, জোহো শো, জোহো শো, এটা হলো জোহো শো মানে জোহো প্রেজেন্টেশন, এটা হলো জোহো শো মানে জোহো প্রেজেন্টেশন। এখানে কিন্তু এআই আছে, প্রেজেন্টেশনে কিন্তু এআই আছে, যেটা জিয়া এআই, এই যে জিয়া এআই। জোহো শোতে কিন্তু এআই আছে, যেটা জিয়া, জোহোর এআইটা হলো জিয়া, যেমন গুগলের জেমিনি, জোহোতে হলো জিয়া, ZIA। আচ্ছা এটাও সেই একই, স্লাইড বেসিসে প্রেজেন্টেশন বানানো যায়। স্লাইড বেসিসে কোনো ক্লায়েন্টকে যদি আমি প্রেজেন্ট করতে চাই, কোনো ক্লায়েন্টকে যদি আমি প্রেজেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমি প্রেজেন্টেশন করতে পারবো। কোনো ক্লায়েন্টকে যদি প্রেজেন্ট করতে চাই, প্রেজেন্টেশন আমি এখানে জোহোতেই কিন্তু প্রেজেন্টেশন বানাতে পারবো। সৈকত চক্রবর্তী একবার রিজয়েন করো, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সৈকত চক্রবর্তী একবার রিজয়েন করো, ঠিক হয়ে যাবে। কম্পিউটার স্ক্রিন রেকর্ডের জন্য কোনো অ্যাপ আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, ওবিএস আছে, ঠিক আছে, ওবিএস আছে, ওবিএস দিয়ে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করা যায়। আচ্ছা এটা হলো তোমার জোহো প্রেজেন্টেশন। এখানেও সেই একই, তোমার স্লাইড হিসাবে তোমার কাজ করতে পারো, ঠিক আছে, স্লাইড দিয়ে কাজ করতে পারো, এক একটা স্লাইড, এখানে প্লাস সাইন প্লাসে ক্লিক করলে স্লাইড একটা করে অ্যাড হয়ে যাবে। এখানে থিম চেঞ্জ করা যায়, স্লাইডের প্রচুর থিম রয়েছে, ঠিক আছে, এখানে থিম আছে, এই যে এইরকম একটা আছে, এই দেখো, ঠিক আছে। এখানে ধরো তুমি একটা টাইটেল দিলে আড্ডা 247, কথার কথা বলছি, এবার এই জায়গাটায় তুমি তোমার মতো করে প্রেজেন্টেশন রেডি করতেই পারো। এই জায়গাটায় তুমি তোমার মতো করে স্লাইড দিয়ে, স্লাইড যে কটা স্লাইড তোমার দেবে, সে যে কটা স্লাইড তুমি দেবে, সে কটা তুমি এখানে করতেই পারো, এখানে করতেই পারো, ঠিক আছে। স্লাইড দিতে গেলে, স্লাইড দিতে গেলে এখানে তুমি
ডবল এই একটা আছে, এই একটা আছে, প্লাস 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 করে করতে পারো, ঠিক আছে। তারপরে অপর্ণা বলছে জোহর সার্চ ইঞ্জিনের নাম কি? সার্চ ইঞ্জিন জিয়া, জিয়া, ওই যে বললাম জিয়া, জিয়া দিয়ে করা যায়, ঠিক আছে। এখনো ওরা জোহোকে আরো আপগ্রেডেশন করছে, ঠিক আছে। আস্তে 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 দেখবে সব কিছু তোমার আরো আপগ্রেডেশন হচ্ছে, সবে তো শুরু হয়েছে। আমরা যদি জোহোকে সাপোর্ট করি, আমরা যদি জোহোকে ইউজ করা শুরু করি, দেখবে জোহো একটা টাইমে এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে, ঠিক আছে। মেলে .com.in এর কি কোনো ডিফারেন্স আছে? দেখো তোমার এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, দেখে নাও। নট নাও করছি। পাঁচ জিবি 10 জিবি জোহো মেল, এই যে এই জায়গাটা এখন জোহো মেল .in আছে, ঠিক আছে। জোহো মেল .com আগে পর্যন্ত হচ্ছিল, ঠিক আছে। জোহো মেল .com আগে ওরা করছিল, ঠিক আছে। এখন এটা জোহো মেল .in রয়েছে, ঠিক আছে। জোহো মেল .com আগে পর্যন্ত হচ্ছিল, এখন এটা সব জোহো মেল .in হচ্ছে। .com.in ওটা তোমার ডিপেন্ড করে জোহোর উপরে, ঠিক আছে। এখানে জোহো মেল .in আছে, কমার্শিয়াল রেসপেক্টে অনেক সময় জোহোমেল .com-টা ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, জোহো শিট কিভাবে ডাউনলোড করব? কম্পিউটারের জন্য জোহো শিট এই একইভাবে অ্যাক্সেস করতে হবে। জোহো রাইটার যেরকম কম্পিউটারে অ্যাভেলেবেল, জোহো শিটটা এখনো অ্যাভেলেবেল হয়নি। জোহো শিট এইভাবে ইউজ করতে হবে। জোহো শিট ডাইরেক্ট তুমি লিখবে জোহো শিট, জোহো শিটে গিয়ে তুমি বা জোহোতে ঢুকে তুমি জোহো শিট ক্লাউড অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, যেটা আমি দেখালাম। জোহো শিট, এই যে জোহো স্প্রেডশিট, ঠিক আছে। জোহো স্প্রেডশিট তুমি কম্পিউটারে গিয়ে অ্যাক্সেস করতে পারবে, এই যে অ্যাক্সেস জোহো শিট, ঠিক আছে। এইভাবে তুমি এখানে ক্লিক করলেই জোহো শিটে গিয়ে তুমি জোহো শিট এখানে তৈরি করতে পারবে, নিজের মতো করে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আর এটা সেভ তোমার তোমার যে ইমেল আইডি, তোমার ইমেল আইডিতে তোমার ওটা সেভ করা থেকে যাবে, তোমার ইমেল আইডিতে অবশ্যই সেভ করা থেকে যাবে, ঠিক আছে। তো নেক্সট কি বলছে একটু কমেন্ট গুলো পড়ে নি। বনশ্রী বলছে স্যার ইট ইজ পসিবল টু সি এগেন। তোমার রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা দেখবে, ঠিক আছে। অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবে। সৌভিক পাল বলছে শুধু জোহো বুক শেখালেই হবে না, পিসি। দেখো জোহো বুকস আমরা আজকে শেখাবো, ঠিক আছে। তারপরে তো আমাদের কোর্সের মধ্যে সব থাকবেই, ঠিক আছে। আমাদের তো আজকে মাস্টার ক্লাস, মাস্টার ক্লাসে তো সবকিছু টাইমও হবে না, ঠিক আছে। কোর্সের মধ্যে সব থাকবে, কোর্সের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে, ঠিক আছে। কোর্সের মধ্যে সম্পূর্ণটা থাকবে। তো আমাদের জোহর মেল হয়ে গেল, জোহো রাইটার হয়ে গেল, জোহো শিট হয়ে গেল, জোহো শো হয়ে গেল। এগুলোর অনেক ডিটেলস আছে, এগুলোর অনেক ডিটেলিং আছে, যেগুলো আমাদের যে জোহর কোর্স আসবে আড্ডা 247-এ তার মধ্যে থাকবে ডিটেলিং গুলো। আমি এবার ঢুকবো জোহো বুকসে, যেটা সব থেকে হাইলাইট পয়েন্ট, যেটা সব থেকে তোমার তোমার এক্সট্রা অর্ডিনারি বিষয়, ঠিক আছে। যেটা এক্সট্রা অর্ডিনারি বিষয় হলো জোহো বুকস। খুব কম নলেজ থাকলেই আমি একটা জোহো বুকসে বিল করতে পারবো। যে কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বিল করতে গেলে কিন্তু অনেক সময় একটা হিউজ নলেজের প্রয়োজন, বাট জোহো বুকসে সেরকম অতটা কিন্তু নলেজ না হলেও হবে। আমার সিম্পল নলেজের মাধ্যমে, একদম সিম্পল নলেজ দিয়ে কিন্তু জোহো বুকস অ্যাক্সেস করতে পারবো,
চলো এবার জোহো বুকসে ঢুকে যাই, ঠিক আছে? জোহো বুকসে ঢুকে যাই, তার আগে একটু কমেন্ট গুলো দেখে নিই, তারপরে জোহো বুকসে ঢুকে যাব। জোহো কিভাবে, জোহো সোশ্যাল কিভাবে করব? জোহো তোমার অ্যাপের কি বলছে, জোহো জোহো অ্যাপটা খোলাটা দেখাবেন? জোহো অ্যাপটা বলতে ওই তুমি উলা সার্চ ইঞ্জিনে গিয়ে জোহো লিখলেই চলে আসবে, ঠিক আছে? হোয়াট ইজ আউটলুক মাইক্রোসফট? মাইক্রোসফটের আউটলুক হলো মাইক্রোসফটের মেল, ঠিক আছে? মাইক্রোসফটের আউটলুক হলো মাইক্রোসফটের মেল, ঠিক আছে? জোহো কি প্লে স্টোরে আছে? আই গেস আছে, ঠিক আছে? আস্তে আস্তে জোহো অনেক বেশি আপগ্রেডেশন হবে, জাস্ট তো শুরু করা হলো, তারপরে জোহো তো জাস্ট শুরু হয়েছে। মাইক্রোসফট, গুগল বছরের পর বছর এগুলো বিজনেস করছে, বছরের পর বছর বিজনেস করছে। তারা কি করেছে? তারা একদিনেই পুরো নিজেকে আপগ্রেড করেনি, আস্তে 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 রিপ্লাই, আস্তে 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 তোমার জিনিসটাকে আপগ্রেড হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে জিনিসটাকে আপগ্রেড হচ্ছে। এবার জোহো কি হবে? আস্তে 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 আপগ্রেড হবে, ঠিক আছে? শোভন কাপড়ি বলছে এত স্লো চলছে কেন স্যার? সেটা তো বলতে পারবো না, আমি কমেন্টে রিপ্লাই করছি না, আমি তো ক্লাস করাচ্ছি, যতটা পারছি কমেন্টে রিপ্লাই করছি, ঠিক আছে? তারপর অয়ন প্রামাণিক বলছে রেকর্ডিং পাওয়া যাবে? অবশ্যই রেকর্ডিং পাওয়া যাবে। ওয়ার্ক ড্রাইভ, জোহর ওয়ার্ক ড্রাইভ হলো 5 জিবি পর্যন্ত জায়গা আছে, জোহর ওয়ার্ক ড্রাইভে 5 জিবি পর্যন্ত জায়গা আছে, ঠিক আছে? তোমার আমরা 5 জিবি পর্যন্ত অ্যাক্সেস করতে পারি। চলো নেক্সট, আবার কমেন্টে রিপ্লাই পরে আসছি, ঠিক আছে? আবার কমেন্টে রিপ্লাই পরে আসছি, কারণ কমেন্টে রিপ্লাই দিতে গেলে ক্লাস স্টার্ট হবে না, ঠিক আছে? সবাই কমেন্ট গুলো করো, পরে আমি দেখছি। আচ্ছা, যেটা আমি এবার যেটা শুরু করব সেটা হলো জোহো বুকস। এবার প্রশ্ন হলো জোহো বুকসে কি কি ফ্যাসিলিটি আছে? জোহো বুকসে কি কি ফ্যাসিলিটি আছে? জোহো বুকসটাকে খুলি, তারপর ফ্যাসিলিটি দেখছি। জোহো বুকস, একদম জোহো বুকসটা খুলে নিলাম। এখানে গিয়ে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমার জোহো বুক সাইন ইন করতে হবে। আচ্ছা, এটা সাইন আউট করে দিই, এটা কিন্তু প্রথম থেকে শুরু করছি আমি। এই যে জোহো বুকস, সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো জোহো বুকস, সবার প্রথমে যেটা করতে হবে আমাকে সেটা হলো সাইন আপ নাও। একদম ফার্স্ট জোহো বুকসে ঢুকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো সাইন আপ নাও। সাইন আপ নাওতে গিয়ে এখানে একটা ফর্ম দেবে ওরা, নর্মাল একটা ফর্ম। সাইন আপ নাওতে গিয়ে একটা নর্মাল ফর্ম দেবে, নর্মাল ফর্ম, ঠিক আছে? জাস্ট এ মিনিট, 1 মিনিট ওয়েট করো, আমি শুরু করছি, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা চলো, আমি এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো। এখানে আমি আমার নামটা দিচ্ছি, এখানে কোম্পানি নেম দেখাচ্ছে, কোম্পানি নেমে তোমরা যখন জোহো বুকস সাইন আপ করবে তুমি তোমার দোকানের নাম দিতে পারো, তোমার কোম্পানির নাম দিতে পারো, বা তুমি তোমার নিজের নামও দিতে পারো। আমি এখানে আমার আড্ডা 247 কোম্পানির নামই দিচ্ছি, ঠিক আছে? আড্ডা 247 বেঙ্গলি। ইমেল অ্যাড্রেস একটা দিচ্ছি আমি, যে কোনো ইমেল আইডি আমি যে কোনো দিচ্ছি। ফোন নাম্বার তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, আমি আমার মতো দিলাম। পাসওয়ার্ড নিজেই দেবে। তাহলে কি কি দিলাম দেখো, আহামরি কিছু না। আমি কোম্পানির নাম দিয়েছি,
ইমেল আইডি দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ঠিক আছে। এবার আমি এখানে করব আই এগ্রি, এখানে আমি করব আই এগ্রি, জাস্ট ক্লিক করে কন্টিনিউ। একটা ওটিপি যাবে, যে ফোন নাম্বারটা তুমি দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, যে ফোন নাম্বারটা তুমি দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা দিয়ে দিলাম, ওটিপিটা দিয়ে দিলাম। আমার জোহর বুকসের ইনফ্রাস্ট্রাকচার রেডি, আমার জোহো বুকসটা পুরোটা রেডি। এবার কি দিয়েছি? কিচ্ছু দেইনি, কোম্পানি নেম, ইমেল আইডি, ফোন নাম্বার। আর এখানে চাইছে ইন্ডাস্ট্রি, এটা কিসের, তোমার অর্গানাইজেশনটা কিসের? আমারটা এডুকেশন, তাই আমি দিয়ে দেবো এডুকেশন, ঠিক আছে। তুমি যে কোম্পানিটার হয়ে করবে, তুমি যে কোম্পানিটার হয়ে করবে বা যে দোকানের হয়ে করবে তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। কি কোম্পানি, কিসের বিজনেস, কিসের রেসপেক্টে তোমার কাজটা হচ্ছে, ঠিক আছে। আমি এডুকেশন দিলাম। দেন এখানে বলছে ইন্ডিয়া, ইংলিশ, টাইম আছে। ইজ বিজনেস রেজিস্টার জিএসটি, এটা কি জিএসটির রেজিস্ট্রেশন আছে? এটা কি জিএসটির রেজিস্ট্রেশন আছে? যদি জিএসটি রেজিস্ট্রেশন থাকে ইয়েস করবে, আদারওয়াইজ নো। যদি জিএসটি রেজিস্ট্রেশন থাকে ইয়েস করবে, আদারওয়াইজ নো, ঠিক আছে। তো গেট স্টার্টেড। আচ্ছা একটুখানি দেখে নি, না জোহর মেল আইডি হতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো ইমেল আইডি হলেই হবে। জোহো বুকসের সময় জোহর মেল আইডি হতে হবে তার কোনো মানে নেই, জোহো বুকসে যে কোনো ইমেল আইডি তুমি অ্যাক্সেস করতে পারবে। জোহো ম্যাপ আছে কি? জোহো ম্যাপ চলে আসবে, চলে আসবে খুব শীঘ্রই। আচ্ছা স্টেটটা দেওয়া হয়নি, স্টেটটা দিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল। দেখো এটা হলো জোহো বুকের ইনফ্রাস্ট্রাকচার, এটা হলো জোহো বুকসের ইনফ্রাস্ট্রাকচার। এবার প্রশ্ন হলো এই জোহো বুকসে তোমার কি আছে, আমি কি করতে পারবো? সবার প্রথমে জোহো বুকস কেন ইউজ করা হয়? জোহোর প্রত্যেকটা জিনিস, যেটা জোহো রাইটার আমরা যে কোনো কিছু লিখতে ইউজ করি, জোহো শিট আমরা শিটের জন্য ইউজ করি, জোহো শো আমরা প্রেজেন্টেশনের জন্য ইউজ করি, আর জোহো বুকস কেন ইউজ করব? জোহো বুকস ইউজ করব প্রেজেন্টেশন বা কোম্পানির অ্যাকাউন্টিং এর পার্টের জন্য। জোহো বুকস কেন ইউজ করব? কোম্পানির অ্যাকাউন্টস এর পার্টের জন্য। আজকে খুব ভালো করে একটা জিনিস বোঝো, একটা কোম্পানি, ধরো আমার কোম্পানি, যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে সব পেয়ে যায় তাহলে তারা কেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিসপত্র ইউজ করবে? আজকে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাবার টেস্ট করি, কেন? কেন এই রেস্টুরেন্টের বিরিয়ানি ভালো, এর চাউমিন ভালো, এর বাটারফ্রাই ভালো, এর ওটা ভালো, এর সেটা ভালো। এবার আমরা যদি সেম প্রত্যেকটা জিনিস একটা রেস্টুরেন্টেই পেয়ে যাই, ধরো এমন একটা রেস্টুরেন্ট যেখানে বিরিয়ানিও ভালো বানায়, যেখানে চাউমিনও ভালো বানায়, যেখানে চিলি চিকেনও ভালো বানায়, যেখানে পোলাও ভালো বানায়, সবই ভালো বানায়, তাহলে কি আমরা ডিফারেন্ট কোনো রেস্টুরেন্টে যাব না? তো এখানে জোহো এমন একটা প্ল্যাটফর্ম রেডি করছে যেখানে দেখো এখন নর্মাল কোম্পানিকে কি করতে হয়, তার নোটিশের জন্য মাইক্রোসফট ওয়ার্ড লিখতে হচ্ছে, মানে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হচ্ছে, তার মানে ডেটা শিট, প্রেজেন্টেশন এইগুলোর জন্য সে ইউজ করছে মাইক্রোসফট। একটা জিনিস ভালো করে বোঝো, ঠিক আছে, কিরকম জিনিসটা হবে, ঠিক আছে। দেখো আজকে আমাদের অফিসিয়াল নোটিশ বা ডেটা বা পিপিটি, এগুলোর জন্য আমরা ইউজ করছি কি নি?
না এমএস অফিস, এইগুলোর জন্য আমরা ইউজ করছি এমএস অফিস, রাইট? আমাদের মেল পাঠানোর জন্য, মেলের জন্য আমরা ইউজ করছি কি গুগল, জিমেল, রাইট? আমাদের অ্যাকাউন্টিং হিসাবপত্র করার জন্য কি ইউজ করছি? কেউ ইউজ করি তোমার এক্সেল, বা কেউ ইউজ করছে আদার্স কোনো, ধরো আমি ট্যালি বললাম, ট্যালি। তাহলে দেখো একটা জিনিস দেখো ভালো করে, একটা জিনিস ভালো করে দেখো, এই কাজগুলো করার জন্য ইউজ করছি এমএস অফিস, মেলের জন্য ইউজ করছি গুগল, অ্যাকাউন্টিং এর কাজ করার জন্য ইউজ করছি ট্যালি। এবার এই প্রত্যেকটায় কাজের জন্যই যদি একটা কোম্পানি চলে আসে, তাহলে কি আমাকে অন্য কোনো কোম্পানির হেল্প নিতে হবে? হবে না। আমি এই কাজগুলো জোহতে করতে পারছি, মেলের কাজ জোহতে করতে পারছি, অ্যাকাউন্টিং এর কাজ জোহতে করতে পারছি। আমি এগুলো জোহতে করতে পারছি, মেল জোহতে করতে পারছি, অ্যাকাউন্টিংও জোহতে করতে পারছি, অ্যাকাউন্টিং এর কাজও জোহতে করতে পারছি। এবার অ্যাকাউন্টিং এর কাজ জোহতে কি করব, কি করতে পারছি সেটা এবার আসছি। অ্যাকাউন্টিং এর পার্ট হলো জোহো বুকস, অ্যাকাউন্টিং এর পার্ট হলো জোহো বুকস। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, খুব সিম্পল তোমার একদম নলেজে যে কোনো কেউ জোহো বুকস ইউজ করতে পারবে, একদম সিম্পল নলেজে, একদম সিম্পল কাজে জোহো বুকস ইউজ করতে পারবে। এই জোহো বুকসের হাজার হিউজ একটা গ্র্যাভিটি আছে, হিউজ, জোহো বুকসের হিউজ গ্র্যাভিটি আছে, প্রচুর ফাংশন আছে। আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন করতে পারছি, আমরা জিএসটি রিটার্ন করতে পারছি, আমরা এটা করতে পারছি, ওটা করতে পারছি। অত দূরে যাচ্ছি না। যারা কমার্স আছো, যারা কমার্সের আছো, জোহো বুকস তোমাদের জন্য একটা ভীষণ ভীষণ গ্রেট অপরচুনিটি। যারা রিটায়ার্ড পার্সন আছেন তাদের জন্য কিন্তু জোহো বুকস একটা গ্রেট অপরচুনিটি। কেন? কারণ ম্যাক্সিমাম রিটায়ার্ড পার্সনরা চায় আমরা আফটার রিটায়ারমেন্ট কিছু ফ্রিল্যান্সিং করব, ম্যাক্সিমাম স্টুডেন্টরা চায় আমরা কিছু ফ্রিল্যান্সিং করব। তো এখন জোহো বুকসের এত কাজ আসবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে, জোহো বুকসের এত কাজ আসবে যে তোমরা কেউ মানে ভাবতে পারবে না। জোহো বুকসের ডেটা এন্ট্রি, জোহো বুকসের বিল, জোহো বুকসের ইনভয়েস, একটা বিল করতে গেলে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে অনেক বেশি খাটতে হয়। বিল এখন আর কেউ হাতে দেয় না, বিল এখন কেউ হাতে দেয় না, বিল ম্যাক্সিমামই কম্পিউটারে দেয়। এখন আমাকে একটা কথা বলো, যারা দোকানে কাজ করছে, বা আমি যদি একটা দোকান করব বলে মনে করি, আমার হয়তো অভূতপূর্ব জ্ঞান নেই, আমার কমার্স নলেজ অতটাও নেই, আমি দোকান করতে পারবো, আমি দোকান চালাতে পারবো। আমি একটা কম্পিউটারের দোকান করছি, একটা মোবাইল ফোনের দোকান করছি, আমার হিউজ নলেজ নেই, হিউজ নলেজ নেই, আমি কিন্তু করতে পারবো, আমি কিন্তু সমস্ত কিছু করতে পারছি। এবার জোহোর ফার্স্ট ফ্যাসিলিটিস কি দেখো, জোহো থাকলে জোহো বুকস এর ফার্স্ট ফ্যাসিলিটি কি দেখো, একটা জিনিস আমাকে কিনতে হবে, বা একটা জিনিস আমি বিক্রি করছি, আমার দোকানে একটা কাস্টমার এসছে। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়ে নিই, তারপরে দেখছি। গুগল ফটোর মতো কোনো অ্যাপ আছে? আছে, হয়তো দেখতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জোহো বুকস থেকে কি অনলাইন ব্যাংকিং করতে পারবো? আসছি আমি, একদম করা যায়, সেটা আমি আসছি, ঠিক আছে। জোহো বুকস থেকে অনলাইন ব্যাংকিং করা যায়, সেটা আমি আসছি। জোহোর কি ফোন পে আছে? ফোন পে আর জোহো আলাদা একটা জিনিস, ফোন পে আলাদা কোম্পানি, জোহোর ফোন পে বলে কিছু হয় না, ঠিক আছে। জোহোর ফোন পে বলে কিছু হয় না, তো জোহো পে পরে আসতে পারে, এখনো আসেনি, ঠিক আছে। চলো এবার আমি আসছি। অনন্যানাথ বলছে কতদিনের ক্লাস? একদিনের ক্লাসই আছে, কোর্স শুরু হয়নি এখনো, এটা কিন্তু আমাদের মাস্টার ক্লাস হচ্ছে। চলো এবার দেখো কি বললাম, আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে, একদম খুব কম নলেজ আমার, আমি একটা দোকান করেছি, আমার খুব কম নলেজ, বারবার বলছি, আমার ধরে নাও আমার খুব কম নলেজ, আমি একটা
দোকান করেছি, দোকানে কাস্টমারকে বিল দিতে হবে, কত সুন্দর ভাবে বিলটা আমি দিতে পারবো দেখো। না আমাকে বেশি কিছু জানতে হবে, না আমাকে বেশি কিছু অত কিছু ভাবতে হবে। দেখে নাও, দেখে নাও, আমি বিক্রি করছি। এবার একটা জিনিস, একটা দোকানে যখন কাস্টমার আসবে তখন বিক্রি করতে গেলে কি কি লাগবে? কাস্টমারের নাম, ধরে নিচ্ছি কাস্টমারের নাম সৌরভ, ধরে নিচ্ছি কাস্টমারের নাম সৌরভ দাস, থাকে কোথায়? কলকাতায়। সৌরভ দাস, বাড়ি কলকাতায়, ফোন নাম্বার 9735123456। এটা হলো আমার কাস্টমারের ডিটেলস। আর কি বিক্রি করছি? ধরে নিচ্ছি আমার কাছে সে কিনতে এসেছে স্যামসাং এর একটা হ্যান্ডসেট, স্যামসাং S24 হোয়াইট কালার। ব্যাস, আমার আর কিছু দরকার নেই, আমার আর কিছু দরকার নেই। ঠিক আছে, কি বললাম? আমি আমার একটা স্বল্প জ্ঞান দিয়ে একটা বিল করছি। আমার দোকানে একজন কাস্টমার এসছে যার নাম সৌরভ দাস, তার কলকাতায় বাড়ি, তার ফোন নাম্বার এটা, সে কিনতে এসেছে স্যামসাং এর এই হ্যান্ডসেটটা, ব্যাস, আর কিছু দরকার নেই। ঠিক আছে, জোহো পেমেন্ট গেটওয়ে আছে, আছে জোহো পেমেন্ট গেটওয়ে আছে। জোহো বুকস কি ফ্রি ইউজ করা যায়? হ্যাঁ, 15 দিনের ফ্রি। এমএস এক্সেল জোহো শিটের ফর্মুলা কি সিমিলার? মানে কত, অনেকটা সিমিলার। পাওয়ার বিআই এর মতো জোহোর কোনো বিআই আছে? অবশ্যই, জোহো অ্যানালাইজড, জোহো অ্যানালাইজড, পাওয়ার বিআই এর মতো অ্যানালাইজড হলো জোহো অ্যানালাইজড। আচ্ছা, এবার আমি আসছি, দেখো সবার প্রথমে তুমি যখন বিলটা করবে, সবার প্রথমে যখন তুমি বিলটা করবে তোমার এই আইটেমটাকে লোড করতে হবে। সবার প্রথমে তুমি যে বিলটা করবে তোমার এই আইটেমটাকে লোড করতে হবে। তাহলে জোহো বুকসে ঢুকছি আমি, এখানে দেখো আইটেম বলে একটা অপশন আছে, এই যে আইটেম, খুব সিম্পল, বারবার বলছি, যে কোনো রিটায়ার্ড পারসন, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট খুব অল্প জ্ঞান দিয়ে, খুব স্বল্প জ্ঞান দিয়ে ক্লাসগুলো কিন্তু করতে পারবে। তার জন্য এক্সট্রা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডের কিছু দরকার নেই। হ্যাঁ, কমার্স হলে তাদের অপরচুনিটি তো আছেই সব থেকে বেশি, কারণ জোহো বুক যেহেতু কমার্সেরই। বাট যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের, যে কোনো ব্যাকগ্রাউন্ডের রিটায়ার্ড পারসন হোক, হাউস ওয়াইফ হোক, যাই হোক না কেন, এটা কিন্তু যে কোনো কেউ করতেই পারবে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর প্রচুর অপরচুনিটি আছে। আইটেম, এই আইটেমে ক্লিক করলাম, আইটেমের পাশে দেখবে একটা প্লাস আছে, ভালো করে দেখে নাও, আইটেমের পাশে একটা প্লাস সাইন আছে, প্লাস, আইটেমের পাশে একটা প্লাস সাইন আছে, এই প্লাসে আমি ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলাম, আমাদের বিজনেস, আমাদের বিজনেস দু রকম হয়, একটা হলো গুডস আর একটা হলো তোমার সার্ভিস। আমাদের বিজনেস দু রকম হয়, একটা হলো গুডস আর একটা হলো সার্ভিস। গুডস আর সার্ভিসের মধ্যে পার্থক্য আমরা সবাই জানি, গুডস আর সার্ভিসের মধ্যে পার্থক্য আমরা সবাই জানি। তো এই যে স্যামসাং S24, এটা গুডস না সার্ভিস? অবশ্যই গুডস। স্যামসাং S24 যেটা কাস্টমারটা কিনতে এসেছে আমার কাছে, সেটা গুডস না সার্ভিস? অবশ্যই গুডস। তাহলে গুডসে ক্লিক করলাম। এই যে আমি আরেকবার দেখাই, এখানে আমার অলরেডি নোট ডাউন আছে, এই যে, তাহলে এটা গুডস, তাহলে এখানে দিলাম গুডস, নাম দেব, কি নাম দেব? স্যামসাং S24, স্যামসাং S24। ঠিক আছে, ওভাবে দিচ্ছি না, S24 ব্র্যাকেটে দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিই, কালারটা দিতে হবে না ব্র্যাকেটে, এখানে 8256 দিয়ে দিলাম, হয়েছে। ইউনিট,
কিসে বিক্রি হয়? অবশ্যই পিস, যেগুলো পিসে হবে সেগুলো পিস, যেগুলো মিটারে হবে সেগুলো মিটার, পিসে। সেলিং প্রাইস, পারচেস প্রাইস বা পারচেস ইনফরমেশন। আমি কত দিয়ে বিক্রি করব সেটা তো আমি অবশ্যই জানি। আমি আমার কাস্টমারকে ওই ফোনটা কত দিয়ে বিক্রি করব সেটা আমি জানি। আমার কাস্টমারকে আমি ওই ফোনটা কত দিয়ে বিক্রি করব সেটা আমি জানি। তাহলে আমি কত দিয়ে বিক্রি করব? আমি বললাম যে 69,999, 69,990। ডেসক্রিপশন আমি কি কালার সেটা দিয়ে দিই, যে হোয়াইট, হোয়াইট কালার বা কালার হোয়াইট। পারচেস ইনফরমেশন, আমি কত দিয়ে কিনেছিলাম, আমি বললাম আমি 65,999 দিয়ে কিনেছিলাম, 65,999 দিয়ে কিনেছিলাম। কস্ট অফ গুডস সোল্ড, এটাই এখান থেকে চেঞ্জ করা যায়, এগুলো পরে আসবো। কস্ট অফ গুডস সোল্ড। ডেসক্রিপশন সেমই দি, কালার হোয়াইট। প্রেফার্ড ভেন্ডার আমি এখানে কিছু দিচ্ছি না, প্রেফার্ড ভেন্ডার মানে কার থেকে কিনেছি। খুব একটা কঠিন কি বিষয়, এই যে আমি বারবার বলছি না, আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে জোহো বুকস একদম মানে অসাধারণ ভাবে ইউজ করতে পারবো। কি করলাম, আমি আমার একটা কাস্টমারকে যে প্রোডাক্ট বিক্রি করছি সেই প্রোডাক্টের ডিটেলস এখানে দিয়েছি, কিছুই না, কত দিয়ে বিক্রি করব, কত দিয়ে কিনেছিলাম, ব্যাস। সেভ করছি। ভালো লাগছে? সবার ভালো লাগছে? একটু জানিও তো দেখি, ভালো লাগছে বিষয়টা? ঠিক আছে, একটু আমাকে একটু সবাই কমেন্ট একটু বলো তো যে ভালো লাগছে কিনা। আইটেমটা করলাম, আইটেমটা সেভ করলাম, ঠিক আছে, আইটেমটা সেভ করলাম। এবার কাস্টমারকে সেল করব, কোথায় যাব? সেল। দেখো, কাস্টমারকে সেল করব, সেল, এই যে সেলে যাচ্ছি, সেল কাস্টমার, সেল কাস্টমার। কেন কাস্টমার? কারণ কাস্টমারের ডেটাটা তো বানাতে হবে, কাস্টমারকে তো তৈরি করতে হবে, নাহলে তো আমি কিছুই পাবো না, তাই না? কাকে বিক্রি করছি, কিভাবে বিক্রি করছি সেটা তো পাবো না, ঠিক আছে। কাস্টমারকে তো তোমার ইয়ে করতে হবে, কাস্টমারকে তো আমার বানাতে হবে, কি মানে কে আছে না আছে, মানে কিভাবে আমি করছি, কাস্টমারকে তো বানাতে হবে। তাহলে কাস্টমারকে বানাই, কাস্টমারকে বানাই, দেখে নাও, কাস্টমারকে বানাও, ক্রিয়েট নিউ কাস্টমার, ক্রিয়েট নিউ কাস্টমার, ক্রিয়েট নিউ কাস্টমার। এবার তুমি যাকে বিক্রি করছো, তুমি যাকে বিক্রি করছো তার কি বিজনেস না ইন্ডিভিজুয়াল, তার কি বিজনেস না ইন্ডিভিজুয়াল? আমি বললাম ইন্ডিভিজুয়াল, সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন, ঠিক আছে। সুব্রত বলছে জোহো ইনভয়েস আর জোহো বুক সেম আর নট। জোহো বুকস এর মধ্যে জোহো ইনভয়েস একটা পার্ট, জোহো বুকস এর মধ্যে অনেক কিছু আছে, জোহো সিআরএম আছে, জোহো ইনভয়েস আছে, জোহো পেমেন্ট আছে, জোহোর অনেক কিছু আছে, জোহো বুকস এরই পার্ট হলো জোহো ইনভয়েস, ঠিক আছে। জোহো ইনভেন্টরি আছে। তো এখানে মিস্টার দিচ্ছি, ফার্স্ট নেম, কাস্টমারের নাম ছিল সৌরভ, লাস্ট নেম ছিল দাস, কোম্পানি নেম কিছু না। ডিসপ্লে নেম কি আসবে, মানে তার নামটা কিভাবে উঠবে, সৌরভ দাসই দিচ্ছি, মিস্টার সৌরভ দাস, এটাই থাক। ইমেল অ্যাড্রেস দিয়ে দাও কিছু একটা, যদি তার থাকে, তার যদি থাকে, কাস্টমারের যদি ইমেল আইডি থাকে দিয়ে দেবে। আমি দিচ্ছি saurabh.das@gmail.com। ওয়ার্ক ফোন কিছু দরকার নেই, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে।
জোহো বুকস কি ফ্রি? জোহো বুকস 15 দিন ফ্রি। অ্যান্ড্রয়েড ইনভয়েস অ্যাপ আছে কি? অ্যান্ড্রয়েড ইনভয়েস অ্যাপ সার্চ করতে হবে, যে থাকলেও থাকতে পারে। শুভজিৎ মন্ডল বলছে স্টুডেন্টের জন্য এটা কি কাজে লাগবে? স্টুডেন্টের জন্য হিউজ কাজে লাগবে, কারণ প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা নন গভর্নমেন্ট কোম্পানি ফিউচারে জোহোতে শিফট হচ্ছে। জোহো অ্যাকাউন্টিং কাজ করতে পারবে, জোহোর বাকি কাজগুলো তো করতেই পারবে, ঠিক আছে। কাস্টমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কাস্টমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সেভ করছি, হ্যাঁ। প্যান দরকার নেই, ঠিক আছে। অ্যাড্রেস এখানে দিয়ে দাও। আদার ডিটেলসে কি আছে দেখি। ও তার ডকুমেন্ট দিয়ে করতে বলছে, ইন্ডিয়ান রুপি, ঠিক আছে। অ্যাড্রেসটা দিয়ে দাও। অ্যাড্রেসটা হলো হচ্ছে ধরো মৌলালি, কলকাতা। এখানে ইন্ডিয়া অ্যাড্রেস শিয়ালদা, আর কিছু দিচ্ছি না। স্টেট ওয়েস্ট বেঙ্গল তো থাকবেই। শিপিং অ্যাড্রেস সেম থাকছে, ঠিক আছে। সবকিছু হয়ে গেল, আমি সেভ করছি। আর কিছু দিচ্ছি না। কন্টাক্ট পারসন দেওয়াই আছে, আদার ডিটেলস দিয়ে দিয়েছি, সেভ করে দিচ্ছি। তাহলে কাস্টমারের নাম সৌরভ দাস সেভ করা থাকলো, কাস্টমারের নাম সৌরভ দাস সেভ করা থাকলো, হয়ে গেছে। দেখো দুটো জিনিস সেভ করলাম, দুটো জিনিস করলাম। একটা হলো তোমার আইটেমটার নামটা সেভ করলাম, আর তোমার কাস্টমারের নামটা সেভ করলাম। এবার সেলটা করব, এবার সেলটা করব, এবার সেল করব। দেখে নাও। ইনভয়েস, সেলে গিয়ে ইনভয়েস, সেলে গিয়ে ইনভয়েস নিউ। এখানে কি বলছে, তুমি কি ডিসকাউন্ট দেবে? আমি বললাম না, ডিসকাউন্ট দেবো না। রাউন্ড অফ মানে পয়েন্ট গুলো থাকবে, আমি বললাম পয়েন্ট থাক, নো রাউন্ডিং, ঠিক আছে। কোনো অ্যাডজাস্টমেন্ট কি করবে, মানে শিপিং চার্জ, শিপিং চার্জ কি কিছু আছে? আমি বললাম শিপিং অ্যাডজাস্টমেন্ট, শিপিং চার্জটা আমি দিলেও দিতে পারি, দেবো না দিলেও না দিতে পারি, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ করছি, দেখে নাও। কাস্টমার নেম এখানে পেয়ে যাবে মিস্টার সৌরভ দাস, এইমাত্র তুমি সেভ করেছো। তোমার কাস্টমার একটা তো থাকবে না, 10টা থাকতে পারে। তুমি যত কাস্টমার সেভ করবে সব কাস্টমার এখানে চলে আসবে, তুমি যত কাস্টমার সেভ করবে সব কাস্টমারের নেম এখানে কিন্তু চলে আসবে। তাহলে আমি মিস্টার সৌরভ দাস করছি। ইনভয়েস নাম্বার, তুমি তোমার মতো একটা ইনভয়েস নাম্বার দাও, তুমি তোমার মতো একটা ইনভয়েস নাম্বার দাও। ধর আমি দিলাম এখানে অক্টোবর 25/26/01। অর্ডার নাম্বার এটাই দিই। ইনভয়েস ডেট থাকছে D1 রিসিপ্ট, যেদিন এখানে কি করা যায় দেখো, D1 রিসিপ্ট, নেট 15, নেট 30, নেট 45, এগুলো মানে কি? D1 রিসিপ্ট মানে যেদিন তুমি রিসিপ্টটা করছো সেদিনই তোমাকে পেমেন্ট করবে ব্যক্তিটি, আর নাহলে 15 দিন, 30 দিন, 45 দিন, 60 দিনের গ্যাপে পেমেন্ট করা যায়। আমি D1 রিসিপ্ট করছি, যেদিন আমি বিক্রি করছি সেদিনই সে পেমেন্ট করবে। সেল পারসন আলাদা করে দরকার নেই, তোমার ওই যাকে সেল করছি সেই থাকবে। সাবজেক্ট তুমি তোমার মতো লিখে দেবে, সাবজেক্ট লিখে দিচ্ছি আমি ইনভয়েস, সাবজেক্ট আমি লিখছি ইনভয়েস। আইটেম ডিটেল দেখো খুব সিম্পল, বারবার বলছি, কিন্তু নলেজ
একদম সিম্পল নলেজ থাকলেই করবে। কি দেখো, নিউ ইনভয়েসে ক্লিক করলেই কাস্টমার নেম চলে এসছে, ইনভয়েস নাম্বার তুমি তোমার মতো করে যেটা ইচ্ছা সেটা এখানে পুট করো, ইনভয়েস ডেট দাও, অ্যাকাউন্ট রিসিভেবল অবশ্যই রিসিভেবল, ইনভয়েস দাও, আইটেম ডিটেলস দিয়ে দাও। আইটেম ডিটেলস কি বিক্রি করছিলাম দেখো, তোমার আমি এখানে আইটেম একটাই তখন তৈরি করলাম, ওই জন্য একটাই আছে, এরপরে আরো আইটেম আসবে যখন এখানে চলে আসবে, এখন একটাই আইটেম আছে এটাই দেবো, বিক্রি করছি স্যামসাং S24856 কালার হোয়াইট, কটা? একটা। অটোমেটিক্যালি রেড ফেড কিন্তু চলে এসছে, অটোমেটিক্যালি রেড ফেড কিন্তু চলে এসছে। অ্যাডজাস্টমেন্ট কি করব? অ্যাডজাস্টমেন্টে জিএসটি দেবো, সবাই জিএসটি থাকে, সবসময় জিএসটি থাকে, তাহলে এখানে দেবো জিএসটি। কত টাকা? জিএসটি নর্মালি 18% হয়, তাহলে 69,999 18%, হিসাব করি। $69,999 ইন্টু 18%, 12,599.82, ওই 12,599.82, তাহলে এখানে দেবো 12,599.82, ঠিক আছে, হয়ে গেল, টোটাল অ্যাড হয়ে গেছে। এবার টার্ম এন্ড কন্ডিশন যদি কিছু থাকে সেটা দেবে। টার্ম এন্ড কন্ডিশন কি দেবে? টার্ম এন্ড কন্ডিশন দেবে যে মানি নট রিফান্ডেবল আর গুডস নট টেকেন ব্যাক, দুটো দিয়ে দিচ্ছি। এক, মানি নট রিফান্ডেবল, আর গুডস নট টেকেন ব্যাক দিয়ে দিলাম। এইটা কি সবার ক্ষেত্রে ইউজ হবে? যদি এটা তুমি মনে করো সবাইকেই বলবে তাহলে এখানে ক্লিক করবে, আর যদি মনে করো না একেই বলবে তাহলে এটাই থাক। এবার তুমি কি পেমেন্টটা পেয়েছো? এখানে করে দেবে আই হ্যাভ রিসিভড দ্য পেমেন্ট, আমি ক্যাশে পেমেন্ট পেয়েছি। কিসে পেয়েছো? ক্যাশে না ব্যাংকে না ইউপিআই তে? আমি বললাম হয়তো ইউপিআই তে, ঠিক আছে, ডিপোজিট পেটি ক্যাশ থাক, ইউপিআই তে সে পেমেন্ট করেছে, ঠিক আছে, ইউপিআই তে সে পেমেন্ট করেছে, আমি সেভ করছি। এই যে দেখো বিল, সঙ্গে সঙ্গে বিলটা কিন্তু দিয়ে দেবে, আমি পিডিএফ করে দিই, বিলটা কিন্তু কাস্টমারকে সঙ্গে সঙ্গে তুমি দিয়ে দিতে পারবে। এই দেখো বিল, এই দেখো বিল, বিল কিন্তু তোমার কাছে রেডি, বিল কিন্তু তোমার কাছে রেডি। আচ্ছা, সোমেন বলছে রেকর্ডিং কোথায় পাবো? আড্ডা অ্যাপে পাবে, ঠিক আছে। স্যার আমার একটা জোহো মেল অ্যাপ আছে, বাট ইমেলটা ইনবক্সে নে, নোটিফিকেশনটা দেখায় কেন? নোটিফিকেশনটা দেখায় না, আচ্ছা ঠিক আছে, দেখতে হবে তাহলে ওটা কি আছে। শাহি শামিন বলছে আরেকবার বলুন, বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ পাবে, রেকর্ডিং পাবে। আচ্ছা দেখো বিলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, তার মানে দেখতে পেয়েছো আমার খুব স্বল্প জ্ঞান, আমি খুব স্বল্প জ্ঞানে একটা দোকান করেছি, আমি কিন্তু কাস্টমারকে ইজিলি বিল দিতে পারবো। আমি কিন্তু অত আহামরি অনেক কিছু জানতে হবে না। আমি কি বললাম, আমাকে জানতে হবে কি, আমার কাস্টমারের নেম আর কাস্টমার কিভাবে বিলটা, মানে মানে কি কি বিক্রি করছি আমি, কি কিনতে এসছে কাস্টমার, একদম সিম্পল ভাবে বিলটা কিন্তু প্রিন্ট আউট করে সঙ্গে সঙ্গে একদম পুরো কোম্পানিতে দোকানে যেরকম বিল থাকে পুরো বিল কিন্তু তোমার কাছে বেরিয়ে চলে এসছে, ট্যাক্স ইনভয়েস এটা এটা করে সব চলে এসেছে, ইনভয়েস ডেট, ইনভয়েস নাম্বার, ঠিক আছে, সাবজেক্ট, স্যামসাং কি বিক্রি হয়েছে, সব 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 এখানে তোমার প্রত্যেকটা ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে। এবার প্রশ্ন হলো এই জোহো বুকসে কি আরো কিছু করা যায়? প্রচুর ডেটা নিয়ে কাজ করা যায় জোহো বুকসে, প্রচুর ফেসিলিটি আছে জোহো বুকসে। একটা একটা করে ফেসিলিটি আসি, এক নম্বর করে পয়েন্ট গুলো বলি, কারো যদি কোনো কনফিউশন থাকে পয়েন্ট ওয়াইজ আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। আর আবারও বলছি, আফটার ক্লাস যদি কোনো কনফিউশন থাকে, আফটার ক্লাস যদি কোনো রকম কোনো ডাউটস থাকে,
সবাই আমাকে যে কোনো কেউ এই নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো যে আমাদের এই প্রবলেম আছে, আমাকে এই প্রবলেমটা একবার বলে দিন, ঠিক আছে? জিএসটি না থাকলে কি বুকস ইউজ করতে কোনো প্রবলেম হবে? অমিত, না, কোনো প্রবলেম হবে না। এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ডাউট, যদি কোনো কোয়ারিজ থাকে, ইউ ক্যান কল দিস নাম্বার, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ দিস নাম্বার, ঠিক আছে? চলো এবার পয়েন্ট ওয়াইজ বলি। আমি লাস্টে একবার ফিডব্যাক নেব, তোমাদের কেমন লাগলো। তোমরা আমাকে ওই ক্লাসে কমেন্ট করেও জানাতে পারো কেমন লাগলো, ঠিক আছে? কেমন লাগলো তো সেটা তো তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা বলতে পারবে, ঠিক আছে? চলো দেখি, পয়েন্ট ওয়াইজ বলি। জোবুকস এর কি কি ফ্যাসিলিটি আছে? ফার্স্ট ফ্যাসিলিটি, ফার্স্ট সবার মনে একটা কোশ্চেন জাগবে, সবার মনে একটা প্রশ্ন জাগবে যে স্যার জোহো বুকস ধরো এরকম, আমি আমার মনে কিছু প্রশ্ন জাগছে, বা আমি যদি তোমার ইয়ে করি, মানে স্টুডেন্টে হতাম, আমার কাছে কিছু প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো কি? স্যার জোহো বুকস যখন লগ ইন করছি, তখন এখানে আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হচ্ছে, রাইট? প্রশ্নগুলো আমি দেখছি, দেখো জোবুকস যখন লগ ইন করছি, এই যে আমার জোবুকস যখন লগ ইন হচ্ছে, আমার ইউজার আইডি মানে আমার ইমেল আইডি আমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হচ্ছে। এই যে আমার ইমেল আইডি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হচ্ছে, আমার ইমেল আইডি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 1, যদি স্যার সমস্যা তো এখানে, কোথায় সমস্যা? আমার একটা দোকান আছে, যে দোকানটার নাম এবিসি টেলিকম, যেটা মোবাইলের দোকান। সে অফ এক্সাম্পল, মিষ্টির দোকান হতে পারে, কম্পিউটারের দোকান হতে পারে, যে কোনো কিছু। আমার একটা দোকান আছে, যে দোকানটার নাম হলো এবিসি টেলিকম, ঠিক আছে, বুঝলাম। আমি ওনার, বাট আমি ওনার হওয়া সত্ত্বেও আমার আন্ডারে 3টে কর্মচারী কাজ করে, 3জন পার্সন কাজ করে, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, 3জন কর্মচারী কাজ করে। কিন্তু স্যার প্রবলেম হলো, আমি যদি আমার জোহোর ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই, ওরা তো স্যার আমার জোহো বুকসে তো অনেক কিছু থাকবে স্যার, আমার জোহো বুকসে তো অনেক কিছু থাকবে, আমার জোহো যেটা দিয়ে আমি বিল করছি সেখানে তো অনেক কিছু থাকবে, অনেক ডেটা থাকবে, থাকবে তো ব্যাংকিং এ ডেটা থাকবে, এই থাকবে, ওই থাকবে। তাহলে স্যার আমি আমার কর্মচারীকে কতটা বিশ্বাস করে তাকে আমার ইমেল আইডি পাসওয়ার্ডটা দেব তাকে লগ ইন করার জন্য? দিতে হবে না, তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হবে না, দেবে না স্যার। তো তাহলে তো তারা কাজ করতেই পারবে না। আমি যখন দোকানে নেই, একটা কাস্টমার যদি প্রোডাক্ট কিনতে আসে, তাহলে তারা বিল করবে কি করে, বিল দেবে কি করে? ঠিক কথা, এটাও একটা ঠিক কথা। যদি তুমি তাকে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড না দাও, তারা যদি জোহো খুলতেই না পারে, তাহলে তারা বিল দেবে কি করে? তাহলে স্যার একটা উপায় হতে পারে, কি উপায়? তারা তখন খাতায় লিখে দেবে, খাতায় লিখে রাখবে, বা হাতে বিল দিয়ে দেবে, পরে কাস্টমারকে বলবে বিল নিয়ে যেতে। সেটাও কাস্টমার কি মানবে? আমি হলে আমি মানবো না। আমি হলে আমি তোমার দোকানে গেলাম, তোমার দোকানের কর্মচারী বললো দাদা এখন হাতে বিল নিয়ে যান, কালকে এসে আপনি বিল নিয়ে যাবেন, বা আমি আপনাকে বিল মেল আইডিতে পাঠিয়ে দেবো। দোকানদারের কথা কি কাস্টমার মানবে না। আমি হলে আমিই মানবো না। তাহলে উপায় কি আছে? উপায় আছে, কি উপায় আছে? তুমি তোমার কাস্টমার কে স্যাটিসফ্যাকশন তোমায় দিতেই হবে। তাহলে তোমার কর্মচারীদের কি উপায়? মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, যাদেরকে তুমি পুরো অ্যাক্সেস দিতে চাইছো না, দিও না। তুমি তোমার মেন ইউজারে তাদের নামে ইউজার তৈরি করে দাও। দেখো মজার বিষয়, এটা হলো তোমার মেন ইউজার ইন্টারফেস, যেখানে এখানে আড্ডা 247 বেঙ্গলি তুমি তোমার যে কোম্পানির নাম দিয়েছিলে সেটা দেখা যাচ্ছে।
তার পাশেই একটা প্লাস সাইন আছে, তার পাশেই একটা প্লাস সাইন আছে। প্লাস সাইনে গিয়ে এখানে একটা অপশন আছে অ্যাড ইউজার, দেখতে পাচ্ছ? অ্যাড ইউজার দেখা যাচ্ছে। একদম লেফট সাইডে একটা অপশন আছে যেটার নাম হলো অ্যাড ইউজার। অ্যাড ইউজারে কি হলো? এই যে অ্যাড ইউজার, এখানে নাম দেবে মিস্টার এ, তোমার কর্মচারীর নাম, তোমার কর্মচারীর ইমেল আইডি, আর তোমার কর্মচারীর রোল, সেটা কি? সে স্টাফ। এখানে মিস্টার এ দিলে, এখানে মিস্টার এর ইমেল আইডি দিলে, এখানে মিস্টার এর ইমেল আইডি দিলে, সেন্ড ইনভাইট দিয়ে দিলে, মিস্টার এর ইমেল আইডিতে ডেটা চলে যাবে। কি ডেটা চলে যাবে? ইনভাইটেশন ইউজার আইডি। এবার তুমি এই স্টাফের ইউজার আইডিতে যতটা ইনফরমেশন অ্যাক্সেস করতে দেবে, ঠিক ততটা ইনফরমেশনই অ্যাক্সেস করতে পারবে। এখানে তুমি তাকে যতটা ইউজার প্রেফারেন্স দেবে, সে কি কি করতে পারবে না করতে পারবে, কি করবে না করবে, সে ততটাই কিন্তু কাজ করতে পারবে যতটা তুমি তাকে পারমিশন দেবে। তার ইউজার রোলে তুমি যতটা পারমিশন দেবে, সে ঠিক ততটাই কাজ করতে পারবে, তার বেশি করতে পারবে না। তুমি হয়তো বলছো যে সে শুধু বিল করতে পারবে, বাকি কিছু করতে পারবে না, সে শুধু বিলই করতে পারবে, বাকি কিছু করতে পারবে না। তার মানে এটা অলওয়েজ সিকিউর, অলওয়েজ সিকিউর। তুমি তাকে যতটা পারমিশন দেবে, তুমি তাকে যতটা পারমিট দেবে, সে ততটাই কাজ করতে পারে। নাম্বার ওয়ান। সেকেন্ড, স্যার আর কি করা যায়? আর কি করা যায় মানে এত কিছু তো বুঝলাম, এটার কি এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিচার্স আছে? এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স কি? ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যায়, এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। এইখানে একটা অপশন আছে যেটা হলো ব্যাংকিং। এই যে ব্যাংকিং, কানেক্ট ব্যাংক। যে ফোন নাম্বারটা দিয়ে আমার জোহো লগ ইন করা আছে, যে ফোন নাম্বারটা দিয়ে আমার জোহো লগ ইন করা আছে, সেই ফোন নাম্বারটা কোন ব্যাংকের সাথে আছে, সেই ব্যাংকটা তুমি যখনই দেবে, সেই ব্যাংকটা তুমি যখনই দেবে, ও কিন্তু সার্চ করা শুরু করে দেবে, ও কিন্তু সার্চ করা শুরু করে দেবে যে তোমার ওই ব্যাংকের অ্যাকাউন্টটা যেরকম ইউপিআই তে ব্যাংক সার্চ করে ফোন নাম্বার দিয়ে, ও কিন্তু ঠিক সেইভাবেই ব্যাংক অ্যাকাউন্টটা সার্চ করবে যে কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এসবিআই দিলে এসবিআই, আইসিআইসিআই দিলে আইসিআইসিআই, অ্যাক্সিস দিলে অ্যাক্সিস, ও কিন্তু সার্চ করবে, সার্চ করে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা তোমার সামনে নিয়ে আসবে। দেন ওটিপি তোমার কাছেই যাবে, ওটিপি দিলে তুমি তোমার ব্যাংকটাকে এখানে অ্যাড করতে পারবে। তাতে ফেসিলিটি কি? ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার জন্য অত খাটতে হবে না। তুমি এই জোহো অ্যাপস থেকেই যদি কারো পেমেন্ট করার হয়, তুমি পেমেন্ট করতে পারবে পেমেন্ট গেটওয়ে দিয়ে। পেমেন্ট করার জন্য না ব্যাংকের ওয়েবসাইটে যেতে হচ্ছে, না ফোন পে, না গুগল পে, কিছুতেই যেতে হবে না। তুমি এই জোহো দিয়েই তুমি যাকে পেমেন্ট করার দরকার, তুমি তাকে পে করতে পারবে। এবার এখানে একটা বাঁধ তৈরি করা যায়। বাঁধ বলতে এখানে একটা বাঁধ তৈরি করা যায়। কি বাঁধ? কি জিনিস স্যার? বাঁধ হলো এটা তুমি, এটা তুমি, ঠিক আছে, তুমি ওনার, আর এরা হলো তোমার ছোট ছোট স্টাফ। এরা হলো তোমার ছোট ছোট স্টাফ, ঠিক আছে। আর এটা হলো তুমি, এটা হলো তুমি, আর এটা হলো তোমার ছোট ছোট স্টাফ, 3টে 4টে 5টা। এবার তুমি ঠিক করেছো এই জোহো অ্যাপে, আমি এটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, কারণ কার না কার ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে। তুমি ঠিক করেছো
ডিসিশন যা নেওয়ার সবসময় মালিক নেয়, ডিসিশন যা নেওয়ার সবসময় ওনার নেয়। তুমি ঠিক করেছো যে যদি কাউকে পেমেন্ট করার থাকে, এটা কিন্তু তুমি ঠিক করেছো, যদি কাউকে পেমেন্ট করার থাকে লেস দেন 2000, যদি সেই পেমেন্ট ফিগারটা হয় লেস দেন 2000, যদি তার পেমেন্ট ফিগারটা হয়, ধরো তোমার কোনো ক্রেডিটরসকে 2000 টাকা পেমেন্ট করতে হবে, তুমি নেই, তাহলে তোমার স্টাফেরা তাকে পেমেন্ট করতে পারবে, এটা তুমি বলেছো। তখন এই স্টাফেরা যখন 2000 এর কম পেমেন্ট করবে তখন পেমেন্টটা কিন্তু হয়ে যাবে ডান। তুমি ঠিক করে দিয়েছো যে লেস দেন 2000 যদি কোনো পেমেন্ট থাকে বা লেস দেন 2000 যদি কোনো কিছু কেনার থাকে, তোমার স্টাফেরা কিনতে পারবে, তোমার স্টাফেরা পেমেন্ট করতে পারবে। কিন্তু 2000 টাকার বেশি যদি হয় তাহলে তারা পেমেন্ট করতে পারবে না, চাইলেও করতে পারবে না। এবার গ্রেটার দেন 2000 যদি হয়ে যায়, মানে 2001 যদি হয়, তখন এরা যখনই পেমেন্ট করবে এই জায়গাটায় আসবে, এই জায়গাটায়, এই যে বাদ, আমি ওই জন্য এটা দিয়েছি, এটা হলো বাদ, তার মানে এই জায়গাটা এসে ঠেকে যাবে। আর এই বাদটা তোমাকে বলবে দাদা 2000 টাকা পেমেন্ট করতে, 2010 টাকা পেমেন্ট করতে বলছে আপনার এই স্টাফ, অ্যাপ্রুভ ইয়া রিজেক্ট। তুমি যদি ওনার যদি অ্যাপ্রুভ করো দেন আবার এই পেমেন্টটা ডান হবে, আর যদি ওনার রিজেক্ট করে পেমেন্টটা ফেলড। কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা আছে আমি কি বললাম বিষয়টা? জোহোতে একটা পেমেন্ট বাদ আছে, যে ওনার যদি একটা ফিক্সড অ্যামাউন্ট ঠিক করে দেয় যে এই অ্যামাউন্টের কম আমার স্টাফেরা পেমেন্ট করতে পারবে, তাহলে সেই পেমেন্টটা হবে। এবার যখনই সেই পেমেন্টের, সেই অ্যামাউন্টের বেশি হয়ে যাবে, স্টাফ আর পেমেন্ট করলেও, পেমেন্ট হয়তো সে করে দিয়েছে কিন্তু আলটিমেট ব্যাংক থেকে পেমেন্ট কাটবে না যতক্ষণ না তুমি অ্যাপ্রুভ করছো। যেই 2000 টাকার বেশি এই স্টাফটা পেমেন্ট করবে, ও সঙ্গে সঙ্গে এখানে এসে বলবে, এই এ বলবে ও দাদা পেমেন্ট করতে হবে 2000, এ করলেও তাই, ও দাদা 2000 এর বেশি পেমেন্ট আছে, এ করলেও তাই, ও দাদা 2000 এর বেশি পেমেন্ট আছে। মানে এই জায়গাটা এসে কিন্তু আটকে যাবে, এই জায়গাটা এসে অ্যাপ্রুভ রিজেক্ট, অ্যাপ্রুভ রিজেক্ট, অ্যাপ্রুভ রিজেক্ট। যদি তুমি অ্যাপ্রুভ করো তাহলে অ্যাপ্রুভ হবে, আর যদি রিজেক্ট করো রিজেক্ট হবে। এটা 2000 না, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা তুমি 100 টাকাও করতে পারো, 100 টাকার কম পেমেন্ট হলে হবে, না হলে হবে না, এটা তুমি ডিসাইড করবে তুমি কত টাকা সেট করে রাখতে পারো। আবার এক একটা স্টাফের জন্য আলাদা আলাদা করা যায়, ধরো মিস্টার এর জন্য 2000 করেছো, মিস্টার বি এর জন্য 5000 করেছো, মিস্টার সি এর জন্য 10,000 করেছো, এরকম হবে যে মিস্টার এ যখন 5000 পেমেন্ট করবে হয়ে যাবে, কিন্তু 5000 এর বেশি হলেই তোমার কাছে ইনফরমেশন আসবে। ঠিক আছে? তারপরে কি বলছে অয়ন, কি বলছে স্যার, স্যার স্টাফটা চাইলে কেউ কি একবার বারবার 2000 করে পেমেন্ট করতে পারে? সেটাও আবার তোমার করা যায়, সেটাও তোমার সেট করা যায়, মাল্টি টাইম না সিঙ্গেল টাইম। মানে হয়তো তুমি বলেছো হোল ডেতে 24 ঘন্টায় সে 2000ই পেমেন্ট করতে পারবে, মানে হোল ডেতে সে 2000ই পেমেন্ট করতে পারবে, ঠিক আছে, তাহলে সে 2000 একবারই করবে, সেকেন্ড 2000টা আর হবে না, হোল ডে 2000। এবার তুমি যদি বলো না হোল ডে 10,000 এট এ টাইম 2000, তাহলে এট এ টাইম 2000 করছে, 2000 করে 5 বার করলো, 10,000 হয়ে গেল, 6 বারের বার আর হবে না, ওটা সেট করা যায়, ঠিক আছে, ওগুলো সব সেট করা যায়, ঠিক আছে। নেক্সট, সেটা কি করে সেট করবো? ওটা সেট করা যায়, ওটার মাল্টিপল ফাংশন আছে, সেই ফাংশনে সেট করা যাবে, ঠিক আছে। গৌতম কুন্ডু বলছে স্টক মেনটেন করা যায়, হ্যাঁ অবশ্যই স্টক মেনটেন করা যায়, অবশ্যই স্টক মেনটেন করা যায়, একটু আগেই যেটা দেখলাম আইটেম, ওইখানেই স্টক মেনটেন করা যায়। সেকেন্ড, এটা হলো সেকেন্ড। থার্ড ফেসিলিটিস, রিপোর্ট আমি সব অটোমেটিক্যালি দেখতে পাবো, সিস্টেম আমাকে সব জেনারেট করে দেবে, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট, শিডিউল 6, শিডিউল 3, সব অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট করে দেবে, আমাকে
কিছু ভাবতেই হবে না। এই যে একটু আগে গৌতম বাবু বললেন যে স্টক মেনটেন করা যায় কিনা, অবশ্যই স্টক মেনটেন করা যায়। এখানে স্টকের ডিটেলস সব রয়েছে, ঠিক আছে। এই সিস্টেম জেনারেট হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না। আমি যা রিপোর্ট চাইছি, আমি সারা বছর বিক্রি করব, সারা বছর কিনবো, সমস্ত কিছু এখানে চলে আসবে। আর সব থেকে বড় কথা, এখানে একটা অপশন আছে টাইম ট্র্যাকিং। টাইম ট্র্যাকিং, টাইম ট্র্যাকিংটা কি? টাইম ট্র্যাকিংটা কি? আমি যে কোনো কিছুর প্রজেক্টের টাইম সেট করে দিতে পারবো, আমি যে কোনো প্রজেক্টের টাইম সেট করে দিতে পারবো, যে কোনো পেমেন্টের টাইম সেট করে দিতে পারবো, টাইম ট্র্যাক করতে পারবো, সমস্ত কিছু এখানে করতে পারবো। বনশ্রী বলছে ব্যাংক, হ্যাঁ ব্যাংক ট্রানজাকশন অটোমেটিক আপডেটেড হয় এখানে, ব্যাংক ট্রানজাকশন অটোমেটিক আপডেটেড হয় এখানে। ব্যাংক ট্রানজাকশন অটোমেটিক আপডেটেড হয় এখানে। জোহর মান্থলি প্যাকেজ কত আফটার 15 ডেজ? ওই 800 টাকা মতো, এই যে এখানে দেখাবে আপগ্রেড প্ল্যান 749 টাকা। 749 টাকা আছে, যেটা 3 জন ইউজ করতে পারবে, 3 ইউজার। 1499 টাকা 5 ইউজার, 2999 টাকা 10 ইউজার, 4990 15 ইউজার, আর তারপরে আছে 25 ইউজার 7999, আর একটা আছে 6999 আর একটা 0, ঠিক আছে। এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। 15 দিন ফ্রি দেবে, তারপরে ব্যালেন্স কাটবে, ঠিক আছে। যাই হোক, তো এই হলো জোহো বুকসের কনসেপ্ট। এর ভেতরে প্রচুর কিছু জিনিস রয়েছে। এবার সব থেকে মজার বিষয় হলো, বারবার বলছি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছো তাদের কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে জোহো বুকসের পর। যারা নন কমার্স আছো, যারা রিটায়ার্ড পার্সন আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, সবার প্রত্যেকের কিন্তু খুব 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 মানে ইউজফুল একটা জিনিস, ঠিক আছে। এই জোহো বুকস, জোহো প্যাকেজের মধ্যে ফ্রিল্যান্সিং এর প্রচুর সুযোগ সুবিধা কিন্তু থাকছে জোহো বুকসে। নেক্সট ইয়ার থেকে ফ্রিল্যান্সিং এর প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। তো এই হলো বিষয়টা, ঠিক আছে। সিঙ্গেল ইউজার প্ল্যান আছে, সিঙ্গেল ইউজার প্ল্যান ওই 15 দিনই দেয়, সিঙ্গেল ইউজার প্ল্যানটা 15 দিনই দেয়, ঠিক আছে। এটা সিঙ্গেল ইউজার প্ল্যানটা 15 দিনই দেয়। তারপরে ওদের সিঙ্গেল ইউজার প্ল্যান আছে কিনা সেটা দেখতে হবে। প্ল্যান ফ্রি, এটা একদিন, এক সিঙ্গেল ইউজারটা প্ল্যান ফ্রিটা তোমার 15 দিন দেবে। সিঙ্গেল ইউজার তো নর্মালি দেখতে পাচ্ছি না, ওদের তো শুরুই দেখছি আমি 749 থেকে। 749 থেকে ফ্রি প্ল্যানটা আছে, এটা হলো ফ্রি প্ল্যান ইউজার। এই যে 1 ইউজার 1 অ্যাকাউন্ট ক্রিয়েট ইনভয়েস, সবকিছু করা যায় না, অল্প কিছু কাজ করা যায়। এই যে এইটাই সবকিছু করা যায় না, ঠিক আছে। ফ্রি প্ল্যানে সবকিছু দেয় না, কিন্তু 15 দিনটাই সবই দেবে, প্রায় 15 দিনটাই সবই প্রায় দেবে, ঠিক আছে। যাই হোক, আমরা দেখে নিলাম এই বিষয়টা। আচ্ছা, নেক্সট, আচ্ছা এখান থেকে কিন্তু ট্যাক্স, এই যে ট্যাক্স, ট্যাক্সের ডিটেলসও কিন্তু এখান থেকে দেওয়া যায়। ট্যাক্স ফ্যাক্স যা যা দেওয়ার, জিএসটি ফিএসটি প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমরা দিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকে বিষয়। তো কেমন লাগলো একটু সবাই একটু জানাও দেখি, সবার কাছ থেকে লাস্ট টাইম একটু ফিডব্যাক নিয়ে নিই। যারা আছো তাদের কেমন লাগলো, একটু বিষয়টা কেমন লাগলো, এক্সিলেন্ট, গুড, ভেরি গুড, কেমন লাগলো, ঠিক আছে। জোহো উলাটা একটু দেখান। জোহো উলা এই যে আছে বাবা, এই যে জোহো উলা, এই যে জোহো উলা, এটা হলো জোহো উলা, জোহো উলা ব্রাউজার,
ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। যারা মনে করছো জোহো ক্লাস বা জোহো বুকস করবে, সবাই কিন্তু আমাদের কোর্সটা এনরোল করতে পারো। ঠিক আছে, কারণ তোমাদের সবার প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের। সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, আবারও বলছি, যদি এর পরেও কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, কল নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি, আরেকবার লাস্ট টাইম নোট করিয়ে দিই। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো কনফিউশন থাকে। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো জানার থাকে, কোনো জিনিস যদি তোমার জানার থাকে, তাহলে সবাই এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকো। ঠিক আছে, অ্যান্ড সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, হ্যাভ এ গ্রেট টাইম। সবাই জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা যদি ভালো করে করো, সেখানেই আমাদের মানে যদি কিছু শেখাতে পারি বা যদি তোমরা শিখতে পারো, সেটাই আমাদের তোমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, সবাইকে ওয়ান্স এগেন গুড আফটারনুন, সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর যারা বাজি ফাটাবে সাবধানে বাজি ফাটাবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে কাটাও। নেক্সট কয়েকটা ফেস্টিভ সিজনে আছে, খুব ভালো করে থাকো, খুব ভালো কাটাও। অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান কল হোয়াটসঅ্যাপ দিস নাম্বার। ঠিক আছে, সবাইকে শুভ দীপাবলি। থ্যাংক ইউ।